ওকে, স্ক্রিন রেকর্ড নতুন করে স্টার্ট করলাম। আমি স্ক্রিনটা শেয়ার করছি। স্ক্রিন শেয়ার হয়েছে। হ্যালো। হ্যাঁ দাদা। তো আমি এইখানেতে লারাভেলটা লিখছি, মানে লারাভেলের আমাদের তোমাদের ডকুমেন্টেশনটা আগে দেখাই, ঠিক আছে? তো তবে তোমরা মানে বুঝতে পারবে যে লারাভেলের কতগুলো ভার্সান আছে, বা ভার্সানের চেঞ্জেসগুলো বা কিছু ধরো প্রবলেম হলো তোমরা সেই ডকুমেন্টেশন থেকেও করতে পারবে। এবং ডকুমেন্টেশনটা আমাদের যেটা পাবো আমরা, সেটা হচ্ছে তোমার 9.4 সামথিং কিছু একটা আছে। তো আমি লারাভেলের ডকুমেন্টেশনে যাই। লারাভেল প্রচুর ইজি, মানে তোমরা মানে যখন আমি করাবো তখন বুঝতে পারবে যে একটা সিলেক্ট কোয়ারিকে করতে গেলে কত টাইম লাগছে। আর সেখানে আমাদের এই নর্মাল ডকুমেন্টেশনেই মানে সরি, আমাদের যে এই লারাভেল আছে, লারাভেল এই কমেন্ট লাইন দিয়েই সব কিছু হয়ে যায়। মানে কম্পোজার যেটা আছে, সে কম্পোজারটা প্রচুর মানে ভালো আর কি কমেন্টের ক্ষেত্রে, মানে ওর মধ্যে প্রচুর কমেন্ট ইনবিল্ডেড আছে। তো আমরা প্রথমে কি করব, একটা এমনি ফোল্ডার বানিয়ে নেব, ঠিক আছে? সাপোজ আমি আমি ডকুমেন্টেই যাচ্ছি। মানে আর একটা জিনিস, হ্যাঁ তোমরা হয়তো বুঝতে পারবে না যে এইটা আবার কীরকম। আসলে আমি তো লিনাক্স ইউজ করছি, এবং তোমাদেরকেও ভবিষ্যতে লিনাক্স ইউজ করতে হবে, ঠিক আছে? তো এবার এইখানেতে কি ব্যাপারটা আলাদা, উইন্ডোজের ব্যাপারটা আলাদা। উইন্ডোজেতে কম্পোজারটা ইনস্টল করতে হয়, ঠিক আছে? আর দরকার হলে ইউটিউবে অজস্র ভিডিও আছে, তোমরা ভিডিও দেখে নিতে পারো, বা কোনো হেল্পের দরকার হলে আমাদের গ্রুপে আছি, তোমরা গ্রুপেতে নক করতে পারো। তো আমরা এমনি একটা ফোল্ডার বানিয়ে নিই। আমরা যেমন ডিএইচ টেক বলে ফোল্ডারের মধ্যে আমাদের সমস্ত প্রজেক্টগুলো থাকবে। আমাদের আজকে লারাভেলটা আমি দেখব, লারাভেল। ওকে, ক্রিয়েট করলাম। এবার এই ফোল্ডারের মধ্যে আমি ঢুকবো। ঢুকে রাইট ক্লিক করে আমি টার্মিনাল ওপেন করবো। টার্মিনাল মানে আমাদের যে কমান্ড লাইন, ঠিক আছে? আমরা কোথায় আছি না, রুট, ডকুমেন্ট, টিএইচটেক আর লারাভেল এর মধ্যে আছি। তো আমাদের ফার্স্ট কমেন্ট যেটা, সেটা হবে হচ্ছে যে কম্পোজার ইনস্টল করা। তো কম্পোজার তোমরা ইনস্টল করতে পারবে, ঠিক আছে? আমাদের এখানে সামান্য কোড লিখলেই হয়। আমি লিখবো না, কারণ আবার নইলে আবার রিরাইট হয়ে যাবে। আমি জাস্ট কোড আমি দেখাচ্ছি কি লিখতে হয়। এই যে লাইনটা আছে, হ্যাঁ জাস্ট এইটুকুটা লিখলেই হয়। এই যে সুডো এপিটি কম্পোজার, এই ইনস্টল কম্পোজার, ঠিক আছে? এইটা লিখলেই আমাদের কম্পোজারটা ইনস্টল হয়ে যায়। এটা লিনাক্সের ক্ষেত্রে হয়, কিন্তু একটা উইন্ডোজের ক্ষেত্রে ইএক্সি ফাইল থাকে, সেই ইএক্সি ফাইলটা ইউজ করলেই হবে। এবং এর আর লারাভেলের কী কী সুবিধা আছে, এক তো মানে প্রচুর ইউজার ফ্রেন্ড, মানে ডেভেলপার ফ্রেন্ডলি, আমি বলবো ইউজার ফ্রেন্ডলি না, ডেভেলপার ফ্রেন্ডলি, ঠিক আছে? প্রচুর ডেটাকেও হ্যান্ডেল করতে পারে, এরকম না যে সাইড বসে যাবে। এবং এর যে এই যে কম্পোজার যে আমি কমেন্ট টুলটা বলছি, ওর মধ্যে অনেক কমেন্ট লাইন আছে, যেগুলোর মাধ্যমে আমাদের অনেক ফাইল বানাতেই হবে না, অটোমেটিক ও রিপোজিটরি থেকে ডাউনলোড করবে, ঠিক আছে? তো এরকম নানান ধরনের কমেন্ট লাইনগুলো আছে, এগুলো আস্তে আস্তে আমরা শিখবো। আর আর একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এইখানেতে আসি, সরি এখানে। তো এটা আমি এখন রান করালাম না। আমাদের তারপরে ধরো আমরা ইনস্টল করব, মানে আমরা ইনস্টল করব, মানে একটা নতুন প্রজেক্টটাকে ক্রিয়েট করব। আর তার জন্য কি কমান্ড হয়, কম্পোজার, এগুলো চাইলে তোমরা লিখে নিতে পারো। ক্রিয়েট প্রজেক্ট লারাভেল স্ল্যাশ লারাভেল, ঠিক আছে? এটা লিখে এবার মনে রাখবে লারাভেলের একটা ফাইল স্ট্রাকচার হয়। তো তো
অ্যাপের নাম কি, মানে আমরা তো অ্যাপই ক্রিয়েট করছি বেসিক্যালি অ্যাপ্লিকেশান। তো লারাভেল স্ল্যাশ লারাভেল, তারপর আমরা অ্যাপের নাম দেবো। কি নাম দেবো না, লারা, যা খুশি দিতে পারি, লারা ফার্স্ট বলে আমি দিলাম। এবারে আমি যদি এখন এন্টার মারি, ও কিন্তু টোটাল লারাভেল প্রজেক্টটা ক্রিয়েট করে দেবে। এবার ধরো তুমি চাইছো এবার পরবর্তী ক্ষেত্রে তো আরও ভার্সান আসবে, তখন তোমাকে কি করতে হবে, ধরো তুমি চাইছো যে যেমন এখন এখন 9.4 আছে, 9.4 বা 6 সামথিং আছে, তো তুমি চাইছো যে 7.2টা তোমার লাগবে, তাহলে তোমাকে সিম্পল 7.2টা লিখে এন্টার করতে হবে। ঠিক আছে, তো আমরা লেটেস্ট ভার্সানেই করবো, আমি নর্মাল এন্টার করলাম। দেখো প্রজেক্ট ক্রিয়েট হওয়া শুরু হয়েছে। আমাদের ইএনভি ফাইলটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। দেখতে পেলে কত কি ডাউনলোড হয়ে গেল অটোমেটিক। আমি দেখাবো, তারপরে তো আমি ফাইলের মধ্যে যাব, গিয়ে দেখাবো যে মানে ফোল্ডারগুলো কিভাবে আছে, কোন কোন ফোল্ডারটা কি কাজে লাগে, সে সমস্ত কিছু আমি দেখাবো। দেখো হয়েছে। হ্যাঁ দাদা। এবার দেখো লারা ফার্স্ট বলে চলে এসেছে অলরেডি। এর মধ্যে দেখো অজস্র ফোল্ডার তৈরি হয়ে গেছে। এবং লারাভেল কাজ করে কিন্তু এমভিসির ওপর। এমভিসি জানো কি? হ্যালো, না, জানা নেই। আচ্ছা, এমভিসিটা হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার। ঠিক আছে, এই তিনটেকে নিয়ে বলা হয় এমভিসি। মডেলের কাজ হচ্ছে ডেটাবেসের সাথে কানেকশান করা, মানে যা কিছু আমার ডেটাবেস সংক্রান্ত কোয়ারিজ থাকবে সেগুলো কিন্তু আমি মডেলে লিখব। ঠিক আছে, তারপরে ভিতে থাকে ভিউ, মানে আমাদের যে ফ্রন্ট এন্ডটা, মানে এইচটিএমএল তা থাকে বেশিরভাগ, এইচটিএমএল বা ভিউ জেস যেটা খুশি বলতে পারো, সেটা আমাদের থাকে হচ্ছে ওই ভিউ বলে ফোল্ডার আছে তার মধ্যে, মানে ভিউ এর মধ্যে। আর সি মানে কন্ট্রোলার। কন্ট্রোলারের মধ্যে কি কি থাকে না, তুমি যা যা ইমপ্লিমেন্ট করতে চাইছো টোটালটাই কন্ট্রোল করবে হচ্ছে কন্ট্রোলার। কন্ট্রোলারকে তুমি বললে যে একটা পেজ ভিউ করাতে, সেটা কন্ট্রোলার করবে। তুমি বললে যে ডেটাবেসে তে ডেটা ঢোকাবো, ও কী করবে, মডেলকে কল করবে, কল করে ডেটাবেসে ডেটা ঢোকাবে। ঠিক আছে, এইভাবে কন্ট্রোলারটা কাজ হয়। ঠিক আছে, আমি একটা একটা করে ফোল্ডারগুলো কী কী কাজে লাগে সেটা আমি বলবো। দেখো এইভাবে হলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, কারণ আমরা যখন এতে কাজ করব এই ভিজুয়াল স্টুডিওতে, তাহলে এইভাবেই থাকবে। আমি ভিজুয়াল স্টুডিও ওপেন করছি। আর এটা এটা সিস্টেমে যেখানে খুশি ইনস্টল হতে পারে, এটা একটা বিশাল সুবিধা। মানে আমাদের জ্যাম্পের ক্ষেত্রে কি হয়, এইচডি ডক্সেই তো ফাইলটা রাখতে হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমাকে বলো তো জ্যাম্পের হ্যাঁ হচ্ছে যে আমাদের আইপি কত? 127.0 পয়েন্ট, তারপর 1 মনে হয়। না, 0.0.1, হ্যাঁ, চারটে জিরো আইপি পয়েন্ট চলছে। জিরো পয়েন্ট চারটে। হ্যাঁ। হ্যাঁ, ও কি করে, মানে আমাদের এই লারাভেলের কম্পোজার কি করে, ও কিন্তু মানে ওই যে আমাদের আইপিটা আছে ওইটার সাথে এটা লিঙ্ক করিয়ে দেয়। ফলে কি হয়, আমরা যেখান থেকে খুশি হ্যাঁ আমরা এই ফোল্ডারগুলোকে মানে মানে যেখানে খুশি আমরা এই ফোল্ডারগুলো সেভ করতে পারি, বা এই লারাভেল প্রজেক্টটাকে ক্রিয়েট করতে পারি। যেমন দেখো আমার এই যে এইচটিএমএল বলে ফোল্ডারটা আছে না, নর্মাল পিএইচপি লিখলে আমাকে কিন্তু এই ফোল্ডারগুলোর এই এইচটিএমএল ফোল্ডারের মধ্যে সব রাখতে হয়, কিন্তু আমি এখন রেখেছি কোথায়, ডকুমেন্টের মধ্যে। তাই তো? ওকে, তো আমি কিছু ওয়েট, এটা হলো আমাদের প্রজেক্ট আর কি। ফাইল, আচ্ছা আমি এইভাবেই অ্যাড করে দিচ্ছি।
ডকুমেন্ট dhtek লারাভেল, এই যে লারা ফার্স্ট বলে আছে, এটাকে আমি এখানে অ্যাড করে দেবো। অ্যাড হলো কি? আচ্ছা হচ্ছে, কপিং হচ্ছে। প্রচুর টাইম লাগাচ্ছে হতে। হ্যালো, এই যে আমাদের আমাদের লারা ফার্স্ট প্রজেক্টটা চলে এসেছে, ঠিক আছে। তো প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যাপ বলে, অ্যাপের মধ্যে দেখো অনেক ফোল্ডার আছে, ঠিক আছে। এগুলো সব এক্সেপশন, এগুলো মানে অনেক কিছু কোর কোর জিনিস আছে, যেটা কার্নেল কেন কাজে লাগে আমরা দেখবো পরে। এক্সেপশনটা অতটাও লাগে না, ঠিক আছে। এক্সেপশনটা কখন কী হয়, যখন কোনো কিছু ভুল কিছু করছো, হ্যাঁ, এররটাকে সুন্দরভাবে সাজিয়ে এখানে দিয়ে দেয়, ঠিক আছে। তারপরে এই যে এইচটিটিপির কাজটা হচ্ছে যে বিশাল বড়। দেখো এখানে কন্ট্রোলার আছে, মিডিল ওয়্যার আছে, সঙ্গে কার্নেলও আছে। এই কার্নেল আর এই কার্নেলের মধ্যে তফাৎ আছে, ঠিক আছে। আমি এখন ফোল্ডারগুলো জাস্ট বলছি। কন্ট্রোলারের মধ্যে আমরা কন্ট্রোলার রাখবো, যে একটা এক্সাম্পল কন্ট্রোলার দিয়ে দিয়েছে, দেখো ওপেন হয়ে গেছে, ঠিক আছে। সবসময় মাথায় রাখতে হবে যখনই কন্ট্রোলার আমরা ক্রিয়েট করব, তার যে ফাইল নেমটা হবে, ওয়েট, কেউ জয়েন হতে চাইছে আই থিঙ্ক। হ্যালো, স্যার। হ্যাঁ অঙ্কন, হ্যাঁ স্যার স্টার্ট বলুন। হয়েছে? হ্যাঁ স্যার স্টার্ট হয়ে গেছে? হ্যাঁ স্যার স্টার্ট করে দিয়েছি। দুজন ওকে মনে হয় ওকে জয়েন ওকে। করেনি। হ্যাঁ দুজন জয়েন, ওই একজন লিঙ্ক চেয়েছে, প্রীতম বলে একজন লিঙ্ক চেয়েছে, ও তো লিঙ্ক তো দেওয়া আছে তোমার গ্রুপে, তাহলে কেন চাইছে আমি কিংবা, বেশ ঠিক আছে আমি এখন বলে দিচ্ছি ওকে। ওকে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বেশ ঠিক আছে, তোমরা ক্লাস করো, ঠিক আছে। তোমাদের এ হচ্ছে অঙ্কন দা, তোমাদের স্যার বলতে হবে না, অঙ্কন দা বলবে। হ্যাঁ আমি সেটাই বলছি। অঙ্কন 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 আমার স্টুডেন্ট, ঠিক আছে। তো তোমরা যা কিছু তোমাদের মানে রিকোয়ারমেন্ট তোমরা অঙ্কন দাকে ফ্রিলি বলবে, ঠিক আছে। জায়গাটা বুঝতে না পারলে অঙ্কন দাকে অবশ্যই বলবে, অঙ্কন দা আবার বলে দেবে, ঠিক আছে। তো ক্লাসটা করো, তারপরে ক্লাস করার পর কেমন লাগলো অঙ্কন দার ক্লাস কেমন লাগলো আমাকে একটু জানাবে সবাই, ঠিক আছে। ওকে চলো। ওকে, তো এখানে ফিরে আসি। সবসময় মনে রাখতে হবে যখন আমরা কন্ট্রোলার বানাবো না, কন্ট্রোলারের নেম স্পেসটা সঠিক দিতে হবে। এইগুলো আলাদা জিনিস, এগুলো আমি পরে আসছি, আস্তে আস্তে আমরা করব, ঠিক আছে। তো নেম স্পেসটা ঠিক দিতে হবে, যে আসলে আছে কোথায় কন্ট্রোলারটা, ঠিক আছে। দেখো অ্যাপ স্ল্যাশ এইচটিটিপি স্ল্যাশ কন্ট্রোলার, ঠিক আছে। তাহলে আমাদের কন্ট্রোলারটা কার মধ্যে থাকছে, মানে কোথায় আছে না, অ্যাপের মধ্যে, এইচটিটিপির মধ্যে, আর তারপরে কন্ট্রোলারের মধ্যে। কন্ট্রোলার্স বলে যে ফোল্ডারটা আছে তার মধ্যে। যদি এর মধ্যে তুমি আবার একটা ফোল্ডার বানাতে চাও, তাহলে এইখানে তো তোমাকে আবার ব্যাকস্ল্যাশ দিয়ে, ব্যাকস্ল্যাশ দিয়ে তাহলে তোমাকে আবার একটা এরকম একটা ফোল্ডার, ধরো অ্যাডমিন বলে ফোল্ডার আছে, তার মধ্যে তুমি রাখলে, এইভাবেও রাখতে পারো। আসছে আস্তে আস্তে, একজন জয়েন হচ্ছে। হ্যালো প্রীতম, প্রীতম প্রীতম তুমি কি শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো,
আই থিঙ্ক প্রীতম, হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। হ্যাঁ কিন্তু প্রীতম তো কিছু বলছে না। ঠিক আছে, আমরা এগোই, কারণ ও যদি প্রবলেম হয় নেটওয়ার্কে তাহলে পরে ওকে আমি আবার বলে দেবো বা ওর ভিডিওর হেল্প নিতে পারে। ঠিক আছে, তো কন্ট্রোলারটা আমাদের এখানে হয়ে গেল। ঠিক আছে, এবং সবসময় দেখো একটা জিনিস লেখা আছে এক্সটেন্ড। এক্সটেন্ড একটা কিওয়ার্ড বলা হচ্ছে মানে লারাভেলাতে। ঠিক আছে, ও সবসময় বেস কন্ট্রোলারটাকে এক্সটেন্ড করছে। দেখো এইখানে দেখো রাউটিং কন্ট্রোলার, ঠিক আছে, তারপরে অ্যাজ দিয়ে বেস কন্ট্রোলার লেখা হয়েছে। এখানে অন্য কিছু লিখলে অন্য কিছু লেখা যায়, কিন্তু আমি মানে লারাভেল বলে ওটা ওইটাই রাখতে। ঠিক আছে, কারণ বেস কন্ট্রোলারটা এক্সটেন্ড করছে কার সাথে না, রাউটিংয়ের সাথে। ঠিক আছে, এইগুলো সব মানে ভ্যালিডেটস রিকোয়েস্ট, ঠিক আছে, ডিসপ্যাচ জব, মানে এখানেতে পুরোটাই জবের ওপর নির্ভর করে এবং মানে প্রচুর সিকিউরিটি আছে। লারাভেলাতে প্রচুর সিকিউরিটি আছে। ঠিক আছে, আহ, তো সেইগুলোর জন্য তোমরা এখানেতে এইগুলো ইউজ করা হয়েছে। ঠিক আছে, কন্ট্রোলারের মধ্যে আস্তে আস্তে আমরা আসছি। তারপরে দেখো কন্ট্রোলারের পরে এখন আছে মিডিল ওয়্যার। অনেক দেখো মিডিল ওয়্যার বানানো আছে। ঠিক আছে, এই অথেন্টিকেট এটা আমাদের প্রচুর কাজে লাগবে। ঠিক আছে, কারণ আমরা যে লগ ইন করি না, আচ্ছা আমাকে নর্মাল একটা কথা বলো, তোমরা লগ ইন করার সময় সেশন ইউজ করো তো? হ্যাঁ করি। হ্যাঁ, প্রতিটা পেজে লিখতে হয়। হ্যাঁ এখানে সেটা কিছু করতেই হবে না, একটা পেজ বানাতে হবে, মানে পেজ অটোমেটিক বানানোই থাকবে। লগ ইন করতে গেলে কি করতে হ্যালো হবে যে স্যার। আমাদের, হ্যাঁ বলো। স্যার আমি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি না। তোমরা কি কেউই পাচ্ছ না? স্যার আমি পাচ্ছি না, বাকিরা দেখতে পাচ্ছি স্যার। দেখা যাচ্ছে। স্যার আমি কাটে জয়েন করবো? ওয়ান সেকেন্ড, আমি স্টপ প্রেজেন্টিং করলাম, আবার প্রেজেন্ট করছি। প্রেজেন্ট হোক। দেখো দেখতে পাচ্ছ? না স্যার এখনো হ্যাঁ দেখতে পাচ্ছি দেখা না। যাচ্ছে, আমাদের দেখা যাচ্ছে। আই থিঙ্ক তোমার নেটওয়ার্ক কিছু হতে পারে, কারণ এটা নেটওয়ার্ক কিছুর জন্যই হয়, কারণ ভিডিও তো, মানে ভিডিও ও কাস্টিং হচ্ছে এখানে। ভিডিও ঠিক আছে স্যার, আমি দেখি না একটু। হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি একটা লিভ করো, লিভ করে আবার জয়েন করো। ঠিক আছে, হ্যালো সারু। হ্যাঁ স্যার। হ্যাঁ বলছি, তুমি লিভ করো, লিভ করে জয়েন করো, ওয়েট করছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, ও যতক্ষণ আসছে ততক্ষণ আমি আরেকটা জিনিস জানছি। তোমরা কি এর আগে মানে কোনো এমভিসি প্যাটার্নে কিছুই কাজ করোনি, তাই তো? মানে পুরো নর্মাল কোড পিএইচপিটাই শুধু জানো? হ্যাঁ যা করা পিএইচপি দিয়েই করেছি। আচ্ছা, পিএইচপি দিয়ে কোনো প্রজেক্ট বানিয়েছো? হ্যাঁ করেছি, আমাদের কলেজের কলেজের জন্য করতে হয়েছে আর কি, কলেজে ছিল প্রজেক্ট। আচ্ছা, ওকে, ঠিক আছে, ওগুলো আমাকে পাঠাবে, আমি মানে বা দেখাতেও পারো, এমনি জাস্ট এমনি দেখবো আর কি। হ্যাঁ স্যার আমার রয়েছে, আমি হোস্টিং হোস্টিং করা আছে পুরো। ঠিক আছে, তাহলে গ্রুপে পাঠিয়ে দিও, অসুবিধা নেই। তার মানে শুধু হোস্টিং করতেও জানো? হ্যাঁ আচ্ছা, তাহলে তুমি আমাকে তো পাঠিয়ে দিও লিঙ্কটা, আমি তাহলে দেখবো কেউ কোথা থেকে হোস্টিং কিনেছিলে। আর কিনিনি, এটা ফ্রি আর কি, ও আচ্ছা আচ্ছা, ফ্রি ফ্রি, তাই তো? হোস্টিং। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এখন পয়সা দিয়ে কে করবে? না, অনেকে মানে থাকে আমাদের সাথে করতো, হ্যাঁ অনেকে কিনে হ্যাঁ, রেখেছে। ওটা আমাদের এমনি মানে এমনি দেখার জন্য আর কি, অনলাইনে থাকলে মানে কেমন দেখায়। কোথা থেকে নিয়েছিলে ফ্রি হোস্টিংটা যে? ওটা ইনফিনিটি ফ্রি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন ওটা ফ্রিতে দিচ্ছে, ভালোই, ওটা খারাপ না। ঠিক আছে, স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ দাদা। একে বলছি, শাহরুখকে। শাহরুখ, হ্যালো।
হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি এখন। ওকে, হ্যাঁ, তো এইগুলো মিডিলওয়্যারের কাজ কি? কোনো কিছু যখনই একটা রিকোয়েস্ট আসবে কোনো পেজেতে, আগে ও মিডিলওয়্যারের মধ্যে দিয়ে তারপর পাস হবে। মিডিলওয়্যার ডিসাইড করবে যে ওকে নেক্সট রিকোয়েস্টে যেতে দেবো না দেবো না। ঠিক আছে, মানে নেক্সট, মানে ধরো একটা তুমি সাবমিটার কোয়ারি চালাচ্ছ, ঠিক আছে, তুমি আগে একটা মিডিলওয়্যার ক্রিয়েট করে রাখলে, হ্যাঁ, যে এই পেজেতে আসতে গেলে বা এই ফরম্যাটটা চলতে গেলে কি করতে হবে। ধরো সাবমিটে কি করছো, যে কান্ট্রি সিলেক্ট করছো, যদি কেউ কান্ট্রি ইন্ডিয়া ছাড়া অন্য কিছু লেখে তাহলে তাকে রিডাইরেক্ট করে দেওয়া হবে অন্য পেজে। ওকে, ওয়ান সেকেন্ড, মা ফোন করছে একবার। হ্যালো, হ্যাঁ, আমি যে বাড়িতে ছিলাম নি, আমি কলেজ গেছিলাম আর আমি বাড়ি ফিরেছি, এই ক্লাস হচ্ছে এখন। হ্যাঁ, না না, ওই সকালবেলা 9টার সময়, 9:30টার সময় বেরিয়েছি, 8:30টার সময়। হ্যাঁ, ফিরে পরে ক্লাস করাচ্ছি। একটা ফর্ম জমা দিতে, পুরোনো কলেজে গেছিলাম, এই কলেজে না। ওকে, ফিরে আসি। এইখানেতে দেখো লেখা আছে প্রোটেক্টেড ফাংশন। এটা শুধুমাত্র অথেন্টিকেশনের জন্য মানে রাখা আছে। ঠিক আছে, কুকিজ এখানে এর মধ্যেই হ্যান্ডেল হয়ে যাবে। ঠিক আছে, মানে কুকিজের কোড দেখবে, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য দেখাচ্ছি। আমি তোমাদের একটা কুকিজের কোড দেখাচ্ছি। সরি, কোথায় থাকে যেন, লগ ইন অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার। এই যে আমরা যেমন এখানে একটা দুটো ফোল্ডার ইউজ করেছি, দেখবে ফোল্ডারের মধ্যে একটা কন্ট্রোলারের দেখবে, মানে এই দেখো নেম স্পেসটা দেখতে পেয়েছো, যে অ্যাডমিন বলে আমাকে ফোল্ডারটা এখানে কিন্তু লিখতে হয়েছে, নেম স্পেস দিতে হয়েছে। তো সেরকম তো এখানেতে সরি আমি এখন দেখাতে পারছি না, কারণ এটা আমার হোস্টিংয়ে আছে, মানে এইটা লোকালে নেই। জাস্ট ওটা জাস্ট একটা ছোট্ট কোড লিখতে হয়, মানে এরকম, এই যে এক লাইনে, মানে এইটুকুনি একটা কোড আছে। ঠিক আছে, এই কোডেতেই বাকি জিনিসগুলো হয়ে যায়। স্পাইসটা বন্ধ করি। মিডলওয়্যারের কাজই হচ্ছে মানে মিডল ম্যানের মতো কাজ করা। আমি কিছু টাইপ করে আমি কিছু রিকোয়েস্ট করলাম, আদৌ রিকোয়েস্টটা সাকসেস হবে না হবে না সেটা মিডলওয়্যার ডিসাইড করবে। যদি আমি মিডলওয়্যার ক্রিয়েট করে রাখি এবং ইউআরএলটার মধ্যে আমি যদি মিডলওয়্যার পাস করাই তবে, এবং এই মিডলওয়্যারটা কন্ট্রোল করে এখানে কার্নেল। দেখবে দেখো এতগুলো তো মিডলওয়্যার আছে, এর মধ্যে দেখো সমস্ত কিছু কিন্তু লেখা আছে। এ দেখো অথেন্টিকেট, অথ বলে একটা ক্লাসকে আমরা ইউজ করব তখন যখন আমরা অথেন্টিকেটটা ইউজ করব। ঠিক আছে, এরকম নানান ধরনের গেস্ট ফেস্ট, মানে যা যা এখানেতে আছে এইগুলোর ভেতরে যা যা আমরা ক্লাসকে ইউজ করেছি সেইগুলো আমাদের এখানেতে ডিনোট করতে হয়েছে। দেখো প্রতিটাতে ক্লাস বলে লিখতে হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে এই কার্নেল ওটা ম্যানেজ করে। ঠিক আছে, তো তারপর আসছে আমাদের মডেল, যেটা আমি বলছি না, ইউজার মডেলে দেখো এইটা হচ্ছে আমাদের মডেল। আমাদের কিছু ডেটাবেস অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে, তার জন্য একটা কমেন্ট লাইন আসতে হয়, সেটা আমি পরে আসছি। এখানে যেমন দেখো নেম আছে, ইমেল আছে, পাসওয়ার্ড আছে। কি কি আছে? পাসওয়ার্ড, রিমেম্বার টোকেন। এই রিমেম্বার টোকেনটাই কাজে লাগে আমাদের কুকি সেট করতে। তারপর ইমেল ভেরিফাইড বলে এগুলো জাস্ট থাকে। এইটা হচ্ছে আমাদের ইউজার একটা মডেল। এই ইউজার মডেলের মাধ্যমেতেই আমরা লগ ইন করবো। অ্যাডমিন লগ ইনও থাকবে, আবার ইউজার লগ ইনও এইটাতেই থাকবে। রোল বলে একটা সেকশন হয়, সেটাকে আমরা ক্রিয়েট করে নেবো। ঠিক আছে, আস্তে আস্তে ওটাগুলো আমরা শিখবো। তার আগে একটুখানি জেনে রাখো যে ফি লেভেল
বলে আমি কি কি রেখেছি না নেম, ইমেল, পাসওয়ার্ড। এগুলো মানে নর্মাল আমরা ফেচ করতেই পারি। হিডেন থাকবে কি, পাসওয়ার্ডটা হিডেন থাকবে যখন আমরা হিডেনকে কল করবো রিমেম্বার টোকেনটা। কারণ আমি যদি এটা হিডেন না রাখি, ধরো কেউ হ্যাকার, সে কি করবে, ও এই মডেলটাকে কল করবে, কল করলেই তো তাহলে সমস্ত কিছু পেয়ে যাবে, রিমেম্বার টোকেনটা তো পেয়ে গেল, রিমেম্বার টোকেন পেয়ে যাওয়া মানে সে লগ ইন করতে পারবে। পাসওয়ার্ড লাগবেই, পাসওয়ার্ড তো সাথে ফি লেভেল থেকে পেয়েই যাচ্ছে। আর আমরা যদি ফি লেভেলে পাসওয়ার্ডটা না রাখি, যদি আমরা শুধু প্রোটেক্টেড রাখি, তাহলে আমরা আবার নিজের অ্যাক্সেস করতে পারবো না, মানে যারা কি ইউজার লগ ইন করবে। ঠিক আছে, হিডেন আছে। আর এমনি কাজটা আছে কি না, এটা যখন ইমেল ভেরিফাইড হবে, ইমেল ভেরিফাইড আমরা তখনই করবো যখন এটা ওয়েব হোস্টিংয়ে থাকবে, কিন্তু ওইগুলো অতটাও কাজে লাগে না। ইমেল ভেরিফাই কোনগুলোতে লাগে, এবারে বিশাল বড় প্রজেক্ট হচ্ছে, সেগুলোতে ইমেল ভেরিফাইটা করতে হয় ইমেলের এপিআই কিনে। ঠিক আছে, তো এখানে একটা স্যাম্পেল আছে তোমাদের আর কি ইউজারের। তো তারপরেতে আছে তোমাদের এক মিনিট, রিমেম্বার টোকেন। ওকে, তো এবার প্রোভাইডার আছে। প্রোভাইডার বলতে মানে কীভাবে বোঝাবো, এগুলো আর কি আরও এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের। ঠিক আছে, কী কী প্রোভাইড করছে, যেমন আমরা ধরো কোনো টাকা সংক্রান্ত বা কোনো অনলাইন ট্রানজাকশন সংক্রান্ত কিছু জিনিস আমি রাখলাম, তখন আমাদের এই প্রোভাইডারটা কাজে লাগবে। ঠিক আছে, ওখানে অটোমেটিক আমাদের কিছু জিনিস ইনস্টল হয়ে যাবে বা ডাউনলোড হয়ে যাবে, তারপর তারা প্রোভাইড করবে তার এপিআইগুলো, আমরা সেই মতো কাজ করতে পারবো। বুটস্ট্র্যাপটা কাজে লাগে হচ্ছে যে তোমার ওই কিছু মানে বুটস্ট্র্যাপের এদের নিজস্ব আর কি কিছু কমেন্ট লাইন আছে, তার মাধ্যমে কী হবে না অটোমেটিক্যালি কিছু ফর্ম ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো সেইগুলো কি জাস্ট শেখার জন্য কাজে লাগে, কিন্তু আমি মনে করি না যে মানে আমাদের এই ট্রেনিংটা লাগবে, কারণ আমি তো পুরো একদম তোমাদের কাস্টমাইজড কিছু ডিজাইন থেকে আমি তোমাদের করে দেখাবো। ঠিক আছে, app.php এগুলো সব আস্তে আস্তে জানবে, এগুলোর বিশেষ এখন লাগছে না। হ্যাঁ, কারণ এগুলো ওদের কোর ফাইল। কনফিগের মধ্যে দেখো অনেক কিছু আছে, অ্যাপ থেকে শুরু করে ডেটাবেস অনেক কিছু আছে। ঠিক আছে, ডিডি হোস্ট এই সমস্ত কিছু আছে, এগুলো চেঞ্জ করতে লাগে না। ঠিক আছে, এটা চেঞ্জ করার দরকার নেই। এবারে এই যে ডেটাবেস বলে যে ফোল্ডারটা আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট ফোল্ডার। এইখানেতে একটা ফোল্ডার আছে, সেটা হচ্ছে মাইগ্রেশন। দেখো অটোমেটিক মাইগ্রেশন তৈরি হয়ে আছে, মানে আমি যদি এখন একটা কমেন্ট লিখি, ঠিক আছে, তো তাহলে কি হবে, এই যতগুলো আমার এখানে মাইগ্রেশন ফাইল আছে, কটা আছে না 1 2 3 4, চারটে, তো চারটে অটোমেটিক টেবিল তৈরি করে দেবে ডেটাবেস সমেত। ডেটাবেস সমেত না, মানে টেবিলগুলো তৈরি করে দেবে, ডেটাবেসটা আমাদের ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, এর মধ্যে কি কি তৈরি করবে, যেমন দেখো ক্রিয়েট ইউজার, ভালোভাবে দেখো কিভাবে আমাদের ফাইলটা বানাতে হয়। ডেট দিতে হয়, তারপরে এইটা লিখতে হয়। ঠিক আছে, মানে এই যে ডেট আর এটা অটোমেটিক নেবে, আমাদের শুধু লিখতে হবে যে ক্রিয়েট ইউজার্স টেবিল ডট পিএইচপি বলে এই ফাইলটা অটোমেটিক জেনারেট হবে। আমি সব একটা একটা ধাপে ধাপে আমি দেখাবো। এবং এর মধ্যে দেখো আইডি, এই টেবিল আইডি মানে আইডিটা একটা ফিল্ড। ঠিক আছে, এইটার ফাংশন ও অটোমেটিক একটা আইডি বলে ফিল্ড যোগ করে দেবে। তারপরে দেখো স্ট্রিংয়ে আমি কি রেখেছি না নেম, স্ট্রিংয়ে ইমেল, এটা ইউনিক হতে হবে। ঠিক আছে, মানে মাইস্কুয়েলই বলে দেবে যে ওটা ইউনিক। টাইম স্ট্যাম্প, ইমেল ভেরিফায়ার অ্যাট। ঠিক আছে, এটা না লেভেল হবে, কারণ এইটাকে তুমি না লেভেল দেয়া হয়নি মানে তোমাকে ডেটা ঢোকাতে গেলে এটা কিন্তু মানে একবার রিকোয়েস্ট করলে, ঠিক আছে, তাহলে আমার এই নেমটা ব্ল্যাঙ্ক থাকলে হবে না, রিমেম্বার টোকেনটা থাকবে, টাইম স্ট্যাম্প থাকবে। টাইম স্ট্যাম্পটা কী করে না, এই নর্মাল টাইম স্ট্যাম্প ফাংশনটার কথা আমি বলছি, এ কী করে না আমাদের ক্রিয়েটেড অ্যাট অ্যান্ড ডিলিটেড অ্যাট এই দুটো ফোল্ডারকে ওখানে অ্যাড করিয়ে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইউজার টেবিল গেল। ক্রিয়েট পাসওয়ার্ড রিসেট বলে থাকবে, এগুলো কিছুই লাগে না। ক্রিয়েট ফেল্ড জব এগুলো লাগে না। পার্সোনাল অ্যাক্সেস এগুলোও লাগে না কিছুই, এগুলো মানে বিশেষ অতটাও কাজে লাগে না। এগুলো হচ্ছে এটা যেমন একটা পার্সোনাল অ্যাক্সেস টোকেন, এটা আর কি আমাদের একটা বানিয়ে দিয়েছে, একটা ডামি একটা বানিয়ে দিয়েছে।
এটা হচ্ছে মাইগ্রেশন ফাইল। এবার বলবে মাইগ্রেশন ফাইলটা আমার কিসের জন্য দরকার, ঠিক আছে। দেখো কোনো কারণে ডেটাবেস যদি, কারণ দেখো লারাভেল যারা ইউজ করে তারা অনেক বড় বড় প্রজেক্ট ইউজ করে, ঠিক আছে। ছোটো প্রজেক্টও করা যায়, এরকম নয় যে ছোটো প্রজেক্ট করা যাবে না, ঠিক আছে। যারা বড় বড় প্রজেক্ট করে তাদের যদি মাইগ্রেশন ফাইলটা না বানানো থাকে না, কোনো কারণে যদি ডেটাবেস ডিলিট হয়ে যায়, ডেটাবেসের কথা বলছি, তাহলে সেই ডেটাবেস বানানোটা প্রচুর ডিফিকাল্ট। একটা মডেল খুলে খুলে কী কী মডেলের নাম আছে, ঠিক আছে, কী কী আমাদের ফিল্ড আছে, সেগুলো মনে করে করে বানানো বিশাল শক্ত কাজ। তো আমি মাইগ্রেশন ফাইল যদি আমার বানানো থাকে, আমি জাস্ট কমেন্ট একটা মারবো, মানে রান করাবো, তো সঙ্গে সঙ্গে ওটা আমাদের আবার ডেটাবেস বানিয়ে দিয়ে দেবে। হয়তো ডেটা লস হবে কিন্তু ডেটাবেসটা তো বানিয়ে দিয়ে দেবে। ডেটা লস, আচ্ছা, ডেটাবেসের তো ব্যাকআপ নেওয়া হয়, তাহলে এটার কি প্রয়োজন? মানে সবসময় তো ব্যাকআপ রাখা হয় একটা। হ্যাঁ ব্যাকআপ রাখা হয়। ধরো কেউ রিসার্চ করলো না, কার ডোমেন আছে, সে সে স্পেস তো সবাই দিচ্ছে সে পয়সার জন্য, কোনো কারণে সে ডিলিট করে ফেললো, বা সে টাকা দিল না, বা তাকে রিমাইন্ডার পাঠানো হয়েছে, মেলের মাধ্যমে পাঠানো হয়, ঠিক আছে, আমি সাপোজ ধরতে বলছি, তো সে পাঠালো না, তাহলে তো তার ব্যাকআপটাও চলে গেল, যেটা ব্যাকআপ থাকছে। হ্যাঁ, হ্যাঁ, আর তুমি যে ব্যাকআপের কথাগুলো বলছো, ওগুলো কেন ব্যাকআপ হিসেবে রাখা হয়? হ্যাঁ, ওগুলো হ্যাকিং থেকে বাঁচার জন্য ব্যাকআপগুলো রাখা হয় বেশিরভাগ, ঠিক আছে। ওটা অন্য একটা সার্ভারে টোটাল ডেটাটা চলে যায়, আবার ডেটাটা আমাদের যখন আমরা চাইবো আমরা আবার কল করে নিয়ে নিতে পারি, ঠিক আছে, যেটাকে ডেইলি ব্যাকআপ বলা হয়, ঠিক আছে। এটা এটা মাথায় হ্যাঁ, রাখতে হবে। এবং আর একটা কারণ এইটা লাগে, ঠিক আছে, সেটা হচ্ছে সিকিউরিটির জন্য। মানে তুমি যদি স্ট্রিং পাস করাচ্ছ নর্মাল, এতে আমরা মানে যখন আমরা নর্মাল পিএইচপি করি, ঠিক আছে, আমরা লিখি স্ট্রিং, আমরা যদি ইন্টিজারও পাঠিয়ে দিই না, ইন্টিজারটা নিয়ে নেবে ও। মানে ধরো তুমি দিলে ওর টাইপটা হচ্ছে যে ভ্যারকার্ড দিলে, ভ্যারকার্ড দিয়ে ওর ভ্যালু দিয়ে দিলে 250, ঠিক আছে। আমরা যদি ইন্টিজার পাস করাই, ইন্টিজারও ঢুকে যাবে ওর মধ্যে। কিন্তু স্ট্রিংয়েতে কখনোই একটা ইন্টিজার ভ্যালুকে ও ঢুকতে দেবে না, সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে যে নট সাপোর্টেড বলে, ঠিক আছে। হ্যাঁ দাদা। এই কারণগুলোতে আমরা করতে পারি। সিডারটা তোমাদের কাজে লাগবে না, কারণ সিডারটা লাগবে না বলা বল, সিডারটা হচ্ছে যে ডামি কিছু ডেটাকে অ্যাড করানোর জন্য। মানে ডামি ডেটা মানে কি, যা তোমার ডেটা দরকার, ওই ডেটাবেস, যে ডেটাবেসগুলো আমরা মাইগ্রেট করেছি, তো সেইগুলোতে আর কি জন্য সিডারের দরকার হয়, ঠিক আছে, এটা ডেভেলপারের জন্য, ঠিক আছে। তবে এই যে পাবলিক, ঠিক আছে, এই পাবলিকের মধ্যে থাকে হচ্ছে আমাদের ওই যে ধরো একটা ফটো আপলোড করলাম, সেটা থাকে আমাদের পাবলিকের মধ্যে, পাবলিকের মধ্যেই রাখতে হবে ওটাকে। এবং পাবলিকের সাথে এইখানে একটা স্টোরেজ বলে আছে, যে স্টোরেজ, এই স্টোরেজটাই পাবলিকের সাথে লিঙ্ক করাতে হয়। স্টোরেজ লিঙ্ক বলে একটা কমেন্ট আছে, সেই কমেন্টটা ওখানেতে রান করাতে হয়, করালে ওটা পাবলিকের সাথে লিঙ্ক হয়ে যায়, ঠিক আছে। তারপরে আমাদের যেসব অ্যাসেটগুলো থাকে, অ্যাসেট মানে কি, ধরো সিএসএস ফাইল, জেএস ফাইল, ঠিক আছে, বা কিছু আরও মানে কোনো একটা ডাইরেক্টরি, সেগুলো আমি সব পাবলিকের মধ্যে রাখতে হবে, ঠিক আছে। এবং আমাদের স্টোরেজ বলে রিসোর্স বলে যেটা আছে, এর মধ্যে থাকবে নর্মাল ব্লেড টেমপ্লেট, ঠিক আছে, ব্লেড টেমপ্লেট ওর মধ্যে থাকবে। এবং ব্লেড টেমপ্লেট আর কিছুই না, জাস্ট শেষেতে ডট পিএইচপির জায়গায় ডট ব্লেড ডট পিএইচপি এইটা লেখা থাকবে। আশা করছি একটা দেয়া থাকবে অবশ্যই। রিসোর্সের মধ্যে সিএসএস জেএস এগুলো আমাদের জাভাস্ক্রিপ্টের সময় লাগে। এই ভিউজের মধ্যে যে ভিউজ বলছিলাম, এমভিসির ভিউজের মধ্যে থাকবে এই যে এইটা আমাদের এইচটিএমএল ফাইলটা। বোঝা গেল? হ্যাঁ, এবারে তারপর আসবো আমরা রাউটসে। দেখো এপিআই আছে, একটা চ্যানেল আছে, কনসোল আছে, আর ওয়েব আছে। আমাদের নর্মাল কাজ হবে ওয়েব, মানে আমরা নর্মাল এখন লারাভেলটা শিখছি।
অ্যাডভান্স লেভেলে কাজ হয় ইন্ডাস্ট্রিতে। এপিআইটা কাজে লাগে এপিআই ক্রিয়েট করতে, কোনো অ্যাপ বানাচ্ছো বা কিছু করছো। আর চ্যানেলটা লাগে আমাদের যখন সকেট প্রোগ্রামিং করতে হয় তখন এর ক্ষেত্রে। আর কনসোলটা এমনি নর্মাল কনসোলের কিছু কাজ করতে গেলে তখন আমাদের লাগে। কনসোলটা সাধারণত অ্যাক্সেস থাকে না অনেকের, মানে দেখবে নর্মাল ওয়েব হোস্টিংগুলোতে কনসোল থাকে না, ঠিক আছে? ওই জন্য আমরা অত এখন দেখবো না, আমরা নর্মাল আগে শিখবো। তো আমাদের লাগবে এখন ওয়েবটা। ওয়েবেতে দেখো একটা অলরেডি বানানোই আছে, তাই না? এখানেতে কিভাবে আছে দেখো, ভিউ ওয়েলকাম বলে শুধু লেখা আছে। এখানে দেখো একটা ব্লেড টেমপ্লেট আছে না, ডট ব্লেড ডট পিএইচপিটা লিখতে হয়নি এখানে, জাস্ট ভিউ ফাংশনের মধ্যে আমি এইটার পাথটা দিয়ে দিলাম, জাস্ট ওয়েলকাম। তাহলে এটাকে এবার আমরা রান করানো যাক। আপাতত এইটুকুটাই। হ্যাঁ, একটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা ভুলেই গেছি, আমাদের ডট ইএনভি ফাইল। ডট ইএনভি ফাইলেই হচ্ছে যে বাকি সমস্ত কাজ। ডট ইএনভি ফাইলে দেখো, এখানে দেখো ডেটাবেসের সমস্ত কিছু দিতে হবে, ইউজার নেম, পাসওয়ার্ড, এইগুলো। ওকে, ইএনভি ফাইল মানে হচ্ছে যে এনভায়রনমেন্টাল ফাইল, ঠিক আছে? যে এনভায়রনমেন্টটা তৈরি করবে। আমি আমার একটা ইএনভি ফাইল দেখাচ্ছি, সেখানে কি কি এক্সট্রা অ্যাড হয়েছে সেটা তোমরা দেখতে পাবে, মানে কি কি কাজে লাগে বেসিক্যালি। ওপেন হয়েছে কি? হ্যাঁ, এই দেখো, লারাভেল রুট ডিবি পাসওয়ার্ড। এবার এটা অন হলো না কেন? আমি তো খুললাম। আচ্ছা, এটা সরি, এই যে এখানে দেখো নর্মাল লোকাল হোস্ট তো লোকাল হোস্টই থাকবে, কারণ যে মেশিনে থাকবে সেখানে লোকাল হোস্টই থাকবে। এই যে আমার ডেটাবেসের নাম হচ্ছে স্পাইস, ইউজার নেম রুট, আর পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড। এটা আমাদের জ্যাম্পের ক্ষেত্রে কি থাকে, জ্যাম্পের ক্ষেত্রে ডেটাবেসটা লিখতে হয়, ইউজার নেমটা লিখতে হয়, পাসওয়ার্ডে যেটা ব্ল্যাঙ্ক রেখে দিতে হয়, কারণ জ্যাম্পের তো কোনো পাসওয়ার্ড থাকে না, সেই কারণে। তো এখানে দেখো যে পিএইচপি মেলার সেন্ড ইন ব্লু বলে এখান থেকে এপিআই নেওয়া আছে মেল পাঠানোর, ঠিক আছে? তারপরে নেওয়া আছে এটা, এগুলো এডাব্লিউএস এর ক্ষেত্রে কাজে লাগে। এডাব্লিউএস আমি কিছুই দেয়া নি, মানে কিছু কাজে লাগবে না। তারপরে যে পেপাল ইন্টিগ্রেট করা আছে, পেপালের এখানে আইডিটা দেওয়া আছে, পেপালের আইডিটা দেওয়া আছে, সিক্রেট ক্লায়েন্ট আইডি, এইগুলো এখানে কাজে লাগে। এবং এটা ক্যাড মানে ক্যানাডিয়ান ডলারে তোমার একটা পেমেন্ট হচ্ছিলো বলে এই জন্য এগুলো লেগেছে, ঠিক আছে? এরকম জিনিসগুলো তোমাদের কাজে লাগবে। তো এবার এই প্রজেক্টটাকে আমরা রান করাবো। রান করাতে গেলে কিছুই না, টার্মিনাল ওপেন করবো, নিউ টার্মিনাল। স্পাইসের ক্ষেত্রে না লারা ফার্স্টের বলছে, লারা ফার্স্টের আমি ওপেন করে দিলাম। এবং এইখানে তো আমাদের লিখতে হয় পিএইচপি আর্টিসান সার্ভ, এইটা লিখলে তবেই আমাদের যে এই যে প্রজেক্টটা আমাদের ওপেন হয়েছে, ঠিক আছে, সেইটা আমাদের কাজ করবে, নাহলে কাজ করবে না, ঠিক আছে? এখানে একটা আমাদের সার্ভার জেনারেট করে দেবে। দেখো আমাদের একটা সার্ভার জেনারেট করে দিয়েছে, সার্ভার রানিং অন দেখাচ্ছে। এততে আমরা এটাকে ক্লিক করলাম, ক্লিক করে দেখো হয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের লারাভেলের প্রজেক্টটা এখন আমার রান করে গেছে। ক্লিয়ার এতটা? হ্যাঁ দাদা। এর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটা বল, বা তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে। এটা একজনই অ্যান্সার দিচ্ছ কেন? সবাই অ্যান্সার দেবে তো, মানে কেউ যদি না বুঝতে পারো তখন তো বলবে। কি হলো সায়নদীপ রয়? হ্যাঁ দাদা বলো। কথাটা বুঝতে পারোনি বা কথাটা মানে বুঝতে পারছি, কিন্তু আমার উইন্ডোজ তো আমি ওটা থেকে সমস্যা হয়ে যাচ্ছে। মানে উইন্ডোজ বলে কি সমস্যা হচ্ছে আমাকে বলো। করতে চাইছি ভিএস কোডে দেখছি, কিন্তু কি এক্সটেনশন ডাউনলোড করতে হচ্ছে বুঝতে পারছি না ওটা। ঠিক আছে, তুমি তোমার স্ক্রিন শেয়ার করো।
সবাই দেখে নাও তাহলে একবারে, উইন্ডোজে তো দেখাও হয়ে যাবে। পড়ো সিনকা। এক মিনিট। তোমাদের নেক্সট ক্লাস আছে তো কালকে 9টা থেকে। আমার তো 15 মিনিট লেটও হতে পারে, কিন্তু 9টা থেকেই থাকবে ক্লাস। কি হলো সায়নদীপ? বা অন্য অন্য যদি কেউ কি এখন এর সামনে আছো, মানে কম্পিউটারের সামনে আছো? হ্যালো, হ্যাঁ, কেউ কি আছো? এই যে আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, হ্যাঁ করো। আগে ইনস্টলেশনটা শেখো, কারণ ইনস্টলেশনটা না শিখলে বাকি করাটাই ফালতু। দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা না, এটা অন করতে হবে না, তুমি আগে ক্রোমটা অন করো। নেট আছে তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, কম্পোজার বলে লেখো, কম্পোজার লিখে এন্টার করো। কম্পোজার আছে, প্রথম লিঙ্কটাতেই করো। ওই যে কম্পোজার লেটেস্ট কোন নিচে নেই, ডাউনলোড কম্পোজার লেটেস্ট। দেখো এবার? এখানেতে এতগুলো আমি এইভাবেও করতে পারি, বা নিচে দেখো একটা exe, এই যে কম্পোজার সেটআপ exe ফাইল বলে আছে, প্রথমেই উইন্ডোজ ইনস্টলার বলে, হ্যাঁ তার নিচে। হ্যাঁ 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 হ্যাঁ। ওটাকে ক্লিক করো, ক্লিক করে ওটাকে ডাউনলোডস এর মধ্যে রেখে ওটাকে ইনস্টল করো। তোমারটাতেই আজকে প্রথম হচ্ছে যে কম্পোজার দিয়ে ওটা ইনস্টল হবে। তোমরা npm দিয়েও করতে পারো, ঠিক আছে, কিন্তু npm এর থেকে কম্পোজারটা বেটার। এটা তো হ্যাঁ হ্যাঁ, ইনস্টল করো। ওটা কি করলে ওটা কি করলে এটা? আচ্ছা আচ্ছা। ক্যান্সেল করো, হ্যাঁ ইয়েস করো, আবার নতুন করে ওটাকে ডবল ক্লিক করে করো। ওটা অল ইউজারের জন্যই করে রাখবে, কারণ কোনো কারণে অন্য ইউজার তোমরা ক্রিয়েট করেছো বা তোমাদের কম্পিউটারে, ঠিক আছে, তখন কিন্তু তোমাদের অ্যাক্সেস করতে দেবে না। ডেভেলপার মোড করে দাও। নেক্সট করবো? হ্যাঁ, এই দেখো সি ড্রাইভের মধ্যে কম্পোজার বলে ওটা ইনস্টল হচ্ছে না, করো কম্পোজার। চুজ, ওয়ান সেকেন্ড, এটা আবার কি বলছে? We need to check your PHP and other settings. command line PHP you want to use, এ আবার কি হলো? ওয়ান সেকেন্ড, আমি আমার ল্যাপটপটা দেখছি। আমারও তো কম্পোজার টিপি ডাউনলোড হয়ে আছে। তো আমার তো কম্পোজার ডাউনলোড ঠিকই আছে, এইভাবেই নর্মাল। আচ্ছা তুমি ক্রস করে দাও, পুরো ক্রস ক্যান্সেল করে? হ্যাঁ মানে উপরে ক্রস করো, ক্যান্সেল না, উপরে ক্রসটা করতে প্রবলেম হয়। ওটা নর্মাল ক্যান্সেল করলে ওর যে কিছু ফাইল রয়ে যায়। এই কম্পোজার সেটআপটাকে আবার ডবল ক্লিক করো। আচ্ছা ডেভেলপার মোড দাঁড়াও, জাস্ট ইনস্টল কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, নেক্সট করো। এখানে এসে যাওয়ার কথা, অটোমেটিক এসে যাবে ওটা। ঠিক আছে, ব্রাউজ করো তো দেখি, ব্রাউজ করলে কি দেখাচ্ছে। ঠিক আছে, একটা ওই যে ডকুমেন্ট আছে,
ডকুমেন্টে ক্লিক করো, একটু স্ক্রল করো, হ্যাঁ উপরে আছে দেখো, ডকুমেন্টে ক্লিক করো, ওপেন করো, জাস্ট ওপেন করে দাও। ফাইল চাইছে একটা। ফাইল চাইছে, ওকে। আচ্ছা আবার জ্যাম্পের মধ্যে যাও দেখি। নিয়ে আসছি One second, one second. বাবারে ভালো লাগে না মাথাটাই যন্ত্রণা। এই কারণে না মানে লিনাক্স অনেক বেটার, দেখবে স্যারও লিনাক্স ইউজ করে। ওটা কিন্তু অটোমেটিক পাথটা চলে আসে। জ্যামটা ইনস্টল নেই নাকি তোমার? দেখি। হ্যাঁ করা আছে। জ্যামটা অন করো একবার দেখি। জ্যামের এটাই ইনস্টল করা। আচ্ছা জ্যাম্পের মধ্যে যাও, জ্যাম্পের মধ্যে যাও। ওটা না জ্যাম্প ফোল্ডারের মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জ্যাম্প ফোল্ডারের মধ্যে যাও। সি ড্রাইভে থাকে, সি ড্রাইভে। জ্যাম্প নিচে সবার নিচে থাকে ওটা, মানে ক্যারেক্টার ওয়াইজ। আর উপরে তোলো, ফোল্ডার থাকবে একটা দেখো, ফোল্ডার। সার্চ করে নেবো একেবারে। না 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 না, উপরে তোলো, হালকা হালকা উপরে তোলো। স্যার সি এর মধ্যেই তো জ্যামটা থাকে। হ্যাঁ তুমি জি এর মধ্যে উইন্ডোজে গেছো কেন? হ্যাঁ এইখানে তো জ্যামটা থাকার কথা ছিল, এইটা না, সি এর মধ্যে সিটা খুললেই ওখানে জ্যামটা ফোল্ডারটা হ্যাঁ দেখাবে। হ্যাঁ নেই তো এখানে, নেই। আমি অন্য কোথাও ইনস্টল করেছে হয়তো। হ্যাঁ অন্য কোথাও তোমার এ- ইনস্টল হয়, দিয়েছে। কিন্তু জ্যাম্প আছে। ডিতে কখনো করবে না, কাজ করবে নাকি আমি জানি না, তাও করো দেখি। জ্যাম্পের মধ্যে যাও, ওটা পিএইচপি ফাইলটা দিতে হবে, আর কিছুই না। জ্যাম্পের মধ্যে পিএইচপি মধ্যে ঢোকো, সরি জ্যাম্পের মধ্যে বিন বলে কিছু আছে কি দেখো তো। বিন। হ্যাঁ বিন বিন, আর নাহলে পিএইচপি ফোল্ডারটার মধ্যে ঢোকো। এর মধ্যে নিচে দেখো যে পিএইচপি 7.4 এরকম কিছু আছে। না ওই তো পিএইচপি, ওইটা হ্যাঁ, ওই যে নিচে যে পিএইচপিটা আছে ওইটার হ্যাঁ। উপর ক্লিক করো, ক্লিক করে ওপেন করে দাও। হয়েছে? হ্যাঁ এবার নেক্সট করো, নর্মাল নেক্সট, কিচ্ছু করতে হবে না। ইনস্টল করো। ওয়েট করো কিছুক্ষণ। হয়ে গেছে। নেক্সট করো, নেক্সট করো, ফিনিশ করে দাও। ওকে, তো এবার তোমার ডেস্কটপে চলে যাও। ডেস্কটপটা, আচ্ছা তোমার ডেস্কটপ কি ক্লাউডের সাথে কানেক্ট করা আছে? না মনে হয়, বলতে পারবো না সেটা। আমি তো দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তুমি একটা ফোল্ডার ক্রিয়েট করো, ফোল্ডারের মধ্যে কমেন্ট লাইনটা অন করবে। আর ফোল্ডারটা ক্রিয়েট করো, তারপর বলছি। নর্মাল এটাই থাক না, অসুবিধা কি আছে? ঠিক আছে। হ্যাঁ এর মধ্যে ঢোকো, ঢুকে এর ওপর রাইট ক্লিক করে দেখো টার্মিনাল বলে আছে, দেখো ওপেন ইন টার্মিনাল। 1 সেকেন্ড। ওর লেখো হচ্ছে কম্পোজার, ওয়েট 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 ওয়েট, কম্পোজার ভার্সনটা দেখতে হবে।
কম্পোজার বলে শুধু লেখো, শুধু কম্পোজার বলে। এন্টার। হ্যাঁ এন্টার। হ্যাঁ ঠিক আছে, ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, এইখানে তবে একটা প্রজেক্ট ক্রিয়েট করো। প্রজেক্ট ক্রিয়েটের কমান্ডটা কি ছিল? মনে নেই? কম্পোজার, এই যে এটা কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল, এটা হ্যাঁ হ্যাঁ ওইটা। ওটা কপি করো, পেস্ট করো। লিখলে লিখতে পারো, টাইম নষ্ট হবে। কপি, এবার ওইখানে থেকে রাইট ক্লিক করে দাও, হয়ে যাবে। হ্যাঁ, লারা ফার্স্ট। দেখো এফটা বড় হতে দিয়েছে কিন্তু, হ্যাঁ তো সেই অনুযায়ী হবে। এন্টার করো। হচ্ছে ইনস্টল। হ্যাঁ হ্যাঁ তাহলে ইনস্টল করাটা তোমরা শিখে গেলে। কম্পোজারটা ইনস্টল করতে হবে, ইনস্টল করে বাকি এবার যা কিছু হবে সমস্ত কিছু কম্পোজারের উপর দিয়ে হবে। এই যে স্যাংটমস, এই যে দেখো উপরে দেখো সেল, স্যাংটম, টিঙ্কলার, হ্যাঁ তারপর হচ্ছে কার্বন, ঠিক আছে, এগুলো হিউজ জিনিস, ঠিক আছে। হ্যাঁ তো এটা হয়েছে। এবার লেখো সিডি। সিডি করো, সিডি লিখে ওই যে লারা ফার্স্ট যেটা লিখেছিলে স্পেস দিয়ে ওটা লেখো, মানে ওই ফোল্ডারের মধ্যে ঢুকছি, মানে লারা ফার্স্টের মধ্যে। আন্ডারস্কোর এফটা বড় হাতের ছিল, আন্ডারস্কোর ছিল আই থিঙ্ক। এন্টার করো। হ্যাঁ দেখতে পেলে তো। এবার এইখানে তো লেখো পিএইচপি আর্টিসান সার্ভ। পিএইচপি আর্টিসান স্পেস দিয়ে ARTISAN স্পেস দিয়ে সার্ভ SERVE। এন্টার। দেখো সার্ভার ক্রিয়েট হয়ে গেছে। ওই যে সার্ভারটা কোনো একটা ব্রাউজারে তো ওপেন করো। কন্ট্রোল টিপে করতে হয়, কন্ট্রোল টিপে হচ্ছে না, তাহলে কপি পেস্ট করে নাও। এ বাবা ক্যান্সেল করে দিলে তো। কন্ট্রোল সি তো হয় না, মানে কন্ট্রোল টিপে তারপর ওটার উপর ক্লিক করলে ওটা রিডাইরেক্ট করে দেয় ব্রাউজারে। দরকার নেই, তুমি আবার আরে উপরের অ্যারোটাকে টিপলেই ওটা লেখা হয়ে যায়। উপরের অ্যারোটাকে টিপে, চারটে অ্যারোর মধ্যে চারটে যে অ্যারো সুইচ থাকে না আমাদের কিবোর্ডে, তার উপরে অ্যারোটাকে টিপো। হ্যাঁ এন্টার মারো। অত খাটবে কেন? এবার ওইটাকে কপি করো, কপি করে হচ্ছে যে ওখানে ফেলো। খুলে না বোধহয় উইন্ডোজে, ক্যান্সেল হয়ে গেছে। তারপরে আরো এন্টার। তুমি নর্মালটাকে সিলেক্ট করে কপি করে নাও, রাইট ক্লিক করে কপি করতে হয়, কন্ট্রোল সি মারলে হয় না। কমান্ড লাইনে কন্ট্রোল সি মারলে হয় না, অতটা না, শুধুমাত্র এটা HTTP থেকে 8000 পর্যন্ত রাইট ক্লিক করো ওর উপর, চলে যাচ্ছে। হয়ে গেছে কপি, হয়ে গেছে কপি। এবার ক্রোম খোলো, ক্রোমে খুলে এবার একটা, হ্যাঁ এখানে পেস্ট করো, এন্টার করো। খুলেছে? হ্যাঁ প্লাস রান করে গেছে উইন্ডোজ হচ্ছে। এবার তো ফাইল স্ট্রাকচার সেম। VS কোড খোলো, উপরে ফাইল, নিউ ফাইল, উপরে 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 দেখো ফাইল আছে। হ্যাঁ ওখানে দেখো অ্যাড টু ওয়ার্কস্পেস, অ্যাড ফোল্ডার টু ওয়ার্কস্পেস, আর একটু নিচে
হয়েছে? ডেস্কটপে যাও, হুম ডেস্কটপে ছিল তো ওটা। তারপর কি ফোল্ডার 2, হ্যাঁ ওর মধ্যে যাও, তারপর লারা ফার্স্ট হ্যাঁ ক্লিক করে Add অ্যাড করে করে দেবো? দাও। হ্যাঁ ক্লিক করে জাস্ট অ্যাড করে দাও, হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে? হ্যাঁ ব্যাস। এবার তো সব এক নাকি? হ্যাঁ এবার ঠিক আছে। ওকে, এখানে একটা ইএনভি ফাইল কোথায় গেল? দেখি দেখি দেখি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এবার স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ হ্যাঁ কারো কিছু প্রবলেম নেই তো তাহলে ইনস্টল করতে? আর প্রবলেম হলেও গ্রুপে নক করবে। তুমি স্ক্রিন শেয়ার অফ করো। স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্ক্রিন শেয়ার হয়েছে তাই তো? এবার এবার দেখো এখানেতে আমরা এবার ডেটাবেসের সাথে কানেকশন করব, ঠিক আছে? আজকে আমি ছোট ছোট জিনিস দেখাচ্ছি। এখানে আজকে পুরোটাই তোমাদের এই ফোল্ডার স্ট্রাকচারটা কিন্তু মনে রাখতে হবে, কিন্তু কারো যদি ফোল্ডার স্ট্রাকচার নিয়ে কোনো কমপ্লেন থাকে তাহলে কিন্তু সে বলতে পারো। এই যে আমি ফোল্ডারগুলোকে অফ করছি, এই যে ফোল্ডার ফোল্ডার নিয়ে কারো কিছু প্রবলেম থাকলে বলো, কারণ এটা পুরোটাই ফ্রেমওয়ার্ক মানেই সবসময় মাথায় রাখতে হবে যে ওর একটা প্যাটার্ন থাকবে, সেই প্যাটার্ন ওয়াইজ আমাদের চলতে হবে যাতে আমাদের কাজ। আচ্ছা, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ অবশ্যই। বলছি লারাভেলটা অ্যাকচুয়ালি কি, মানে ঠিক জিনিসটা বুঝলাম না। লারাভেল ফ্রেমওয়ার্ক মানে বলতে ফ্রেমওয়ার্ক, কি প্রথম থেকে তো বোঝাচ্ছে? বলছি লারাভেল একটা পিএইচপি ফ্রেমওয়ার্ক। মানে ফ্রেমওয়ার্ক বলতে কিরকম? আচ্ছা ফ্রেমওয়ার্ক, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা ওয়েল ডেভেলপড প্ল্যাটফর্ম, ঠিক আছে? সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হতে পারে। জাভাস্ক্রিপ্টের জন্য কি কি আছে? আমার নোট জেএস আছে, রিয়াক্ট জেএস আছে, তারপর আমাদের টাইপস্ক্রিপ্টে আমাদের অ্যাঙ্গুলার জেএস আছে, ঠিক আছে? সেরকমই পিএইচপি এটা হচ্ছে যেটা ফ্রেমওয়ার্ক। মানে তুমি হয়তো বলতে পারো যে পিএইচপিতে আমি তো জানি সেই একই তো কাজ হবে, কার্ড অপারেশন হবে, কিছু এপিআই ইন্টিগ্রেশন হবে, তাহলে আমি কেন ফ্রেমওয়ার্ক ইউজ করব? ঠিক আছে, ফ্রেমওয়ার্ক ইউজ করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের কাজটাকে আরও ইজিয়ার করা। পিএইচপি দিয়ে যদি আমরা একটা বড় প্রজেক্ট করতে যাই সেখানে অনেক আমাদের প্রবলেম আসবে। প্রবলেম কি কি আসবে না, অনেক টাইম লাগবে আমাদের পিএইচপি দিয়ে বানাতে, নর্মাল পিএইচপি দিয়ে বানাতে। কোনো মানে একটা অর্গানাইজড ওয়েতে আমাদের গোছানো থাকবে না। এবার তুমি বলতে পারো যে আমি তো গুছিয়ে নেবো, কিন্তু সেই গোছানোটা তুমি কতদিন মনে রাখবে? বা তুমি একরকম গুছিয়েছো, এবার পরবর্তী ক্ষেত্রে তোমারই কোম্পানি থেকে অন্য কেউ ডেভেলপার গেছে, সেটা কোনো প্রবলেম আছে শর্ট আউট করতে, সে কি পারবে করতে? পারবে না। আর তুমি একরকমভাবে করেছো, সে এবার গিয়ে খুঁজছে যে কোথায় ফাইল গেল আমার। কিন্তু সে যদি লারাভেল ইউজ করে বা যে কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করে, কেক পিএইচপি আছে, আমাদের ওয়ার্ডপ্রেস আছে, ঠিক আছে, এইগুলো যদি ইউজ করে তাহলে সে কী করবে না, একটা অর্গানাইজড ওয়েতে কাজ করতে পারবে। ফ্রেমওয়ার্ক হচ্ছে যে একটা ওই যে ল্যাঙ্গুয়েজের উপর বেস্ট ফ্রেমওয়ার্কটা, যেমন এটা পিএইচপির উপর বেস্ট, ঠিক আছে? তো সেই পিএইচপিটা যাতে আমরা ভালোভাবে কাজ করতে পারি তার একটা প্ল্যাটফর্ম। ওকে, হ্যাঁ বুঝেছি। এবার লারাভেলটা কেন আমি মানে কেন চুজ করেছো তোমরা, বা সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আমি কেন লারাভেলটা করেছিলাম, কারণ পিএইচপি মানে যে কোনো জিনিসেরই না, যখন কলেজে পড়বে তোমাদের বলবে একটা কথা যে যেটাতে ভালো হবে একটাতেই ভালো হবে, মানে কোডিংয়ের ক্ষেত্রে বলছি। তো আমি পিএইচপি জানতাম, তো আমি চেয়েছিলাম যে একটা লারাভেল বা যে কোনো একটা ফ্রেমওয়ার্ক শিখে রাখতে। তো আমি মোটামুটি দুটো ফ্রেমওয়ার্ক শিখেছিলাম, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস আর হচ্ছে লারাভেল। এবং ওয়ার্ডপ্রেসটা হচ্ছে যে ওর মধ্যে কিছু বাউন্ডারিজ আছে, এর থেকে বেশি তুমি কিছু আর করতে পারবে না, ঠিক আছে? আর লারাভেলটাও এক ধরনের ফ্রেমওয়ার্ক, এমভিসি টাইপ প্যাটার্নের ফ্রেমওয়ার্ক, এখানে আমি যা ইচ্ছা তাই করতে পারবো। ওয়ার্ডপ্রেস বেশি ডেটা হ্যান্ডেল করতে পারে না, ওকে যদি তুমি 4 লাখ ডেটা বা 5 লাখ ডেটা দিয়ে দাও ওয়ার্ডপ্রেসে, আর পারবে না হ্যান্ডেল করতে, সাইড ডাউন হয়ে যাবে। লারাভেলে সেটা হয় না, সেই কারণে আরও লারাভেল চুজ করা।
আর লারাভেল হচ্ছে পিএইচপির এখনো পর্যন্ত বেস্ট ফ্রেমওয়ার্ক। এর উপরে আর কোনো ফ্রেমওয়ার্ক এখনো মানে ডেভেলপড হয়নি। ওকে, এবং তুমি এটা বেনিফিটটা যখন আস্তে আস্তে করবে বুঝতে পারবে যে হ্যাঁ আমি একটা নর্মাল পিএইচপিতে কীভাবে ইনসার্ট করতাম আর এখানেতে কীভাবে একটা ইনসার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর ডেটা ফেচ করতে গেলে আমাদের পুরো ফিল্ডগুলো লিখতে হতো। হ্যাঁ, এখানে তো মানে অত ঝামেলাই নেই, অনেক অনেক ইজিয়ার ওয়েতে কাজ হবে। তো আমি ডেটাবেসের সাথে কানেকশন করি তাহলে। বুঝেছো তো ব্যাপারটা কি করতে চাইছি? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। আমাকে ঠিক করতে দাও আগে। ওকে, তো দেখো এটা আমি পিএইচপি মাইডবিনটা খুলছি। এটা জ্যাম্পের ক্ষেত্রে এই যে লগ ইন প্যানেলটা আসে না। ঠিক আছে, আমার এখানে পাসওয়ার্ড একটা দেওয়া আছে, রুটার একটা দেওয়া আছে লগ ইন করার জন্য। লগ ইন হয়ে গেলাম। এবার আমরা ডেটাবেস তো বানাতেই জানি, আশা করি সকলেই জানো। তো আমি এখানে একটা ডেটাবেস বানিয়ে নিই। সরি, ডিএইচ টেক। ঠিক আছে, ডিএইচ টেক আমাদের ডেটাবেস। আমাদের এইটুকুটার কাজ শুধুমাত্র আমাদের করতে হবে। ঠিক আছে, ডিএইচ টেকে আমি গেলাম। এবারে আমার কাজ হবে হচ্ছে যে ইএনভি ফাইলটাকে এডিট করা। ইএনভি ফাইলের কোথায় আছে আমাদের এটা? এই যে লারাভেল ডেটাবেস আছে, আমাদের কি আছে ডিএইচ টেক, আমাদের রুট ইউজার নেম, আমাদের পাসওয়ার্ড হচ্ছে যে পাসওয়ার্ড, এটাই আমাদের পাসওয়ার্ড। সেভ করে নিলাম। ওকে, আর আপাতত আমাদের এখানে কোনো কাজ নেই। এবারে আমি তোমাদের যখন ডেটাবেসটা বলছিলাম, এখানে একটা বলেছিলাম না মাইগ্রেশন আছে, মাইগ্রেশন, তাই তো? হ্যাঁ এবারে এই যে মাইগ্রেশনটা আছে, এখানে দেখো অনেক মাইগ্রেশন পেজ আমরা বানানো আছে। এইগুলো আমরা আগে মানে প্রথমেতেই যখন কোনো প্রজেক্ট করব, প্রথমেই আগে আমরা এগুলোকে এক্সিকিউট করব। এক্সিকিউট করতে গেলে আমাদের কমেন্ট লাইনে একটা কমেন্ট লিখতে হবে। তার জন্য আমি একটা এই টার্মিনালটা, আচ্ছা ফন্ট সাইজটা একটু বড় করবে, আচ্ছা একটু ছোট দেখাচ্ছে। আচ্ছা ফন্ট সাইজ ঠিক আছে, আর একটু সামান্য বড় করো। ওকে, এর থেকে বড় হলে অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। এটাই থাক, অসুবিধা নেই। না এটা ঠিক আছে। এবারে দেখো এই যে টার্মিনালটা আছে না, এখানে দেখো এটা কিন্তু রান হচ্ছে। আমি যদি এখানে তো এখন কিছু নেই তো। এবার ধরো আমি এখানে রিফ্রেশ করলাম তো, এটাকে রিফ্রেশ করলাম তো, দেখবে এখানে তো কত কি চলে আসবে। দেখো কটার সময় রিফ্রেশ হয়েছে, কখন হয়েছে। ঠিক আছে, তো এই টার্মিনালটা আমাদের রাখতে হবে। তো আমরা একটা নতুন টার্মিনাল ওপেন করে নেবো, নিউ টার্মিনাল লারা ফার্স্ট। দেখো এখানে দুটো টার্মিনাল আছে, একটা পিএইচপি অলরেডি রান হচ্ছে, আর একটা হচ্ছে আমাদের একটা আলাদা টার্মিনাল আমাদের আছে। ঠিক আছে, এবার আমাদের ডেটাবেস কানেকশন কমপ্লিট। ডেটাবেস কানেকশন মাইস্কুয়েল আছে, এটা মাইস্কুয়েল আই থাকা উচিত। আচ্ছা ঠিক আছে থাক, হ্যাঁ মাইস্কুয়েলই থাকবে। এবার ধরো কোনো ডেটাবেসের ক্ষেত্রে কী থাকে না, মারিয়া ডিবি থাকে। মারিয়া ডিবি আর মাইস্কুয়েল একই জিনিস, শুধু নামটা আলাদা। যে তখন তোমাদের এইখানেতে সেই নামগুলো চেঞ্জ করতে হবে। লোকাল হোস্টই থাকে, লোকাল হোস্টের কোনো কারণে আইপি চেঞ্জ হলে এখানে আইপি চেঞ্জ করতে হবে। অ্যাপ নেম আমার লারাভেল আছে, ঠিক আছে, অ্যাপ নেমটা এখানে চেঞ্জ করে দিতে পারো। ঠিক আছে, এইগুলো তোমরা এখান থেকে করতে পারবে। যে জিনিসগুলো লেখাই আছে, পিএইচপি মেল অ্যাড্রেস আমি এসএমটিপির মাধ্যমে পাঠাই। ঠিক আছে, হোস্ট কী হবে, পোর্ট কী হবে, এই সমস্ত কিছু এইগুলো আর কি লাগবে। তো আমরা আপাতত একটা কাজ করি, প্রথম আগে এই যে ফাইলগুলো আছে না, এই যে টেবিলগুলো আছে না, এইগুলো আগে ক্রিয়েট করি। এগুলো দেখো ক্রিয়েটের কী ফিল্ড থাকবে আমরা এখানে অটোমেটিক ডিনোট করে দিয়েছি। এগুলো তোমরা এই যে ডকুমেন্টেশন আছে, ডকুমেন্টেশনে গিয়েও দেখতে পারো, বা আমি তো আস্তে আস্তে করাবো তখন আমি বলেও দেবো। ঠিক আছে, ডকুমেন্টেশনে দেখবে একটা জায়গায় আছে ডেটাবেস, খুঁজে পাবো না কি জানি না, কোয়ারি বিলে এই যে মাইগ্রেশন। ঠিক আছে, এখানে দেখবে মাইগ্রেশনের অজস্র আছে সবার নিচে। এই যে ক্যারেক্টার কীভাবে লিখতে হবে, বুলিয়ান হলে বুলিয়ান কীভাবে লিখতে হবে, আমাদের থাকে না ডেটাবেস ক্রিয়েশনে। এই যে আমাদের ড্রপে আসি,
লিস্ট স্ট্রাকচার, এই যে আমাদের এই যে ভ্যারকার ইনফিনিট লিখি না, ওইগুলোই এখানে জাস্ট এইভাবে আছে, ঠিক আছে? জাস্ট এগুলো এক্সিকিউট করে দিলেই হয়ে যাবে। তো আমাদের কমান্ড লাইনটা কি? পিএইচপি আর্টিসান মাইগ্রেট, ঠিক আছে? জাস্ট এই কমান্ড লাইনটা লিখলে, মানে পিএইচপি আর্টিসান মাইগ্রেট, এগুলো তোমরা সব নোট ডাউন করে নেবে, বা এইগুলো আমি আলাদা করে আমি গ্রুপেতে দিয়ে দিচ্ছি। পেস্ট আমি দিয়ে দিলাম গ্রুপে, এন্টার করব, নর্মাল এন্টার, কি কি মাইগ্রেট হয়েছে, কখন কখন হয়েছে, সমস্ত কিছু দিয়ে দেবো, ঠিক আছে? এবার দেখো এখানে কটা টেবিল দেখতে পাচ্ছ? 1 2 3 4, তাই তো? কটা টেবিল রেডি হয়েছে দেখো, কটা টেবিল এখানেতে আছে। আমাদের কোথায় ছিল না, ডিএইচ টেকে কটা টেবিল তৈরি হয়েছে এখানে? 5টা। ভালো করে দেখো, 5টা, হ্যাঁ। তাহলে 5টার মধ্যে একটা টেবিল আছে মাইগ্রেশন বলে, এর মধ্যে আছে মাইগ্রেশনের টোটাল ডিটেলস, দেখতে পেয়েছ? আমার 4টে টেবিল অ্যাড হয়েছে, কি কি ফোল্ডার, ফাইলগুলোর নেম কি কি ছিল সেইখানে তো এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে? এবং এটা কতবারেতে হয়েছে, মানে এটা আমাদের এটা ফার্স্ট টাইম করলাম মাইগ্রেট, তো এটা আমাদের এক এক করে এসেছে। আমরা যদি আর একটা মাইগ্রেশন করি তখন আমাদের তারপরটা মাইগ্রেট করলে 2 2 করে আসবে, ঠিক আছে? এইখান থেকে তুমি যদি সব ডিলিট করে দাও আরও খুঁজে পাবে না, মানে এইখানে থেকে যে সুন্দরভাবে তৈরি হয়ে গেল না, ও এরর দিয়ে দেবে, ঠিক আছে? এতটা ক্লিয়ার? হ্যাঁ দাদা। মানে আমরা জাস্ট মাইগ্রেট করলাম, আর কিচ্ছু না। দেখো আমরা নর্মাল এই যে ইউজার, এই জিনিসটা বানাতে আমাদের কত টাইম লাগতো? হ্যাঁ, টাইম তো লাগবে অনেকখানি, 5-10 এবার মিনিট। তুমি বলবে এরকম তো লেখার থেকে আমার তো এমনি তৈরি করাই ভালো, এমনি নর্মাল করে দেবো, ঝামেলা মিটে যাবে, তাই না? কিন্তু ওই যে তোমাকে প্রথমে রিজনটা দেখিয়েছিলাম, ওইটাই রিজন। তারপরে যখন আমরা এটা ওয়েব হোস্টিংয়ে দেবো, ঠিক আছে, আমাদের কি হয়, যখন আমরা ওটাকে এসকিউএল ফাইল ডাউনলোড করি তো ওর মধ্যে ডেটাও তো থাকে, এরকম না তো ডেটা থাকে না, হয়তো ডিলিট করে দিয়ে তুমি করতেই পারো। কিন্তু আমি যদি একটা নর্মাল সিঙ্গেল ওই মাইগ্রেট কোয়ারিটা চালাই এবং আমার সমস্ত মাইগ্রেশন ফাইল বানানো থাকে, আমি জাস্ট ওখানে ওয়েব হোস্টিংয়েতে আমি কি করবো, জাস্ট একটা ওই পিএইচপি আর্টিসান মাইগ্রেটটা লিখে দেবো, ও সমস্ত ফাইলটা ক্রিয়েট করে দেবে, তাই না? ঠিক আছে, এতটা ক্লিয়ার তো? এটা আমাদের ডেটাবেসের কাজ এখানেতেই শেষ, আর আমরা ডেটাবেসে হাতই দেবো না। ডেটাবেসে এই যে আমরা ডেটাবেসটা ওপেন করছি, হ্যাঁ হয়তো কিছু ডেটা দেখার জন্য ওপেন করতেই পারি, কিন্তু আর আমাদের আর করার দরকার পড়ে না, ঠিক আছে? এইখানে দেখো এই যে ডাউনটা তখনই কাজে, এই ডাউনটা তখনই কাজে লাগে যখন আমি ড্রপ করব, ঠিক আছে? এবং এই যে ড্রপ ফাংশনটাও ভালোভাবে পড়ে দেখো, যে ড্রপ ইফ এক্সিস্ট, যদি এই ইউজারটা এক্সিস্ট করে তবেতেই আমাদের কাজ হবে। এবং এই যে ইউজারটা, এই যে আমাদের ডেটাবেসটা, এই যে যতগুলো ডেটাবেস আমাদের এখানে রেডি হয়েছে, আমি একবার দেখাই, এর মধ্যে দেখো একটা মডেল পাবে, এইগুলো হচ্ছে যে লারাভেলের এই 4টে নিজস্ব, মাইগ্রেশনটা তো বললাম কিসের জন্য, বাকিগুলো হচ্ছে যে ওদের নিজস্ব কাজের জন্য লাগে। যখন প্রথম তৈরি হয়, ঠিক আছে, মানে লারাভেল, তখন এই পাসওয়ার্ড রিসেট ফিসেট এইগুলো আর কি লাগতো, এখনও লাগে না তা না, এখনও লাগে, ঠিক আছে? যে পাসওয়ার্ড রিসেট করতে গেলে একটা টোকেনের দরকার, ঠিক আছে? এখানে ব্রাউজ করো, দেখতে পাবে ইমেল টোকেন ক্রিয়েটেড, টোকেনটা লাগে। তো সেইগুলো এখন আমরা অত দেখবো না, এর থেকে আমাদের আরও ভালো অ্যাডভান্স আছে আমাদের ইউজার। এবার ইউজারটা, এই যে ইউজার টেবিলটা কানেক্ট আছে কার সাথে? কানেক্ট আছে আমাদের মডেলের সাথে,
এবার একটু জিনিসটা একটু টাফ টাফ লাগছে, তাই তো? দেখো মডেল কোথায় গেল, আমাদের অ্যাপের মধ্যে আমাদের মডেল আছে। এই যে মডেল ইউজার, এইটা কানেক্ট আছে আমাদের অটোমেটিক্যালি এইটার সাথে, ঠিক আছে? এবং দেখো আমরা এখানেতে এই যে মডেলটা তৈরি করেছি, সেই মডেল ওয়াইজ ডেটাবেস তৈরি হবে। এবং লারাভেলের কাজ হয় সব সময় ও সিঙ্গুলারকে প্লুরাল করে দেয়। এখানে আমার ইউজার আছে, আমাদের এখানে কি করে দিয়েছে, ইউজার্স, এটাই রাখতে হবে, লারাভেল বলে দিয়েছে, ঠিক আছে? এতটা ক্লিয়ার তো? হ্যাঁ দাদা। এবার বলো কার কি মনে হচ্ছে যে না বিশাল শক্ত জিনিস, না পারবো না, হ্যাঁ এগুলো আমাকে এবার বলো, বা কোথায় কি ডাউট আছে এবার তোমরা বলো। ডাউট থাকবেই, কারণ আমি অনেকটা বলে দিয়েছি। অনেকটা মানে এটা কি, যেটা আজকের দরকার সেটাই বলেছি, তোমাদের জন্য এটা অনেকটা মনে হতে পারে। আচ্ছা, ইউজার্স এর সঙ্গে ইউজারটা কানেক্ট আছে মানে কিভাবে কানেক্ট আছে? কানেক্ট বলতে কি কি করে কানেক্ট? হ্যাঁ কি করে কিসের জন্য কানেক্ট কানেক্ট আছে, আছে? তাই তো? এইখানে মানে কিসের জন্য কানেক্ট আছে? দেখাচ্ছি। এই যে ইউজার্স বলে তুমি যে লিখেছো না ক্লাসটা, হুম। এ সবসময়তে টার্গেট করে হচ্ছে এই ডেটাবেসটা। মানে লারাভেলের যে ইঞ্জিন আছে বা যে কোডিং আছে, এখানে অনেক তো কোডিং আছে, আমরা তো শুধুমাত্র এই কটাকে নিয়ে কাজ করছি। হ্যাঁ। বাকি যে কোডগুলো আছে সেখানেতে সেইভাবেই তারা বানিয়েছে, যেখানে আর কি বলাই আছে যে আমার মডেল যেটা তৈরি হবে, ঠিক আছে, সেই অনুযায়ী আমার মাইগ্রেশন তৈরি হবে, সেই মাইগ্রেশন অনুযায়ী আমার ডেটাবেসে কানেক্ট হবে, ঠিক আছে? তাহলে আমি যখন ইউজারকে কল করবো, এই যে ইউজার ক্লাসটাকে আমি যখন কল করব, ঠিক আছে, ও সবসময় ডেটাবেসের ইউজার্স বলে যেটা আছে সেটাকে ও টার্গেট করবে, তো সেখান থেকে ডেটা ঢোকাবে, সেখান থেকে ডেটা রিট্রিভ করবে, ঠিক আছে? হ্যাঁ বুঝেছি। এবার বলো আর কি কি কোশ্চেন আছে তোমাদের, ফাইল স্ট্রাকচারেতে কি প্রবলেম আছে, হ্যাঁ, যে বা কোনটা কি কাজে লাগে। তোমাদের মাথায় রাখতে হবে যে এইচটিটিপির মধ্যে আমার হচ্ছে যে এগুলো থাকে, অ্যাপের মধ্যে এইচটিটিপির মধ্যে কন্ট্রোলার থাকে, মডেলের মধ্যে থাকে, আর রিসোর্সের মধ্যে ভিউজ থাকে, আর রাউটসের মধ্যে রাউটস থাকে। রাউটসটা কি আমি পরে আসছি। পাবলিকের মধ্যে হচ্ছে আমাদের অ্যাসেটস যেগুলো থাকে সেগুলো থাকে। আচ্ছা তোমাদের মধ্যে কি কেউ ফ্রন্ট এন্ড ডেভেলপ করতে পারো এইচটিএমএল সিএসএস দিয়ে? ফ্রন্ট এন্ড ওই সিএসএস টা আমি বুটস্ট্র্যাপ ইউজ করে করি আর কি, ডাইরেক্টলি করি। কি কোনো মানে একদম ভালো প্রজেক্ট বানানো আছে? ভালো প্রজেক্ট হ্যাঁ রয়েছে তো, তো এখন তো দেখাতে পারবো না, কেন? মোবাইল থেকে ক্লাস করছি। ও আচ্ছা, কিরকম তবু হবে মানে? ওই আমাদের কলেজের প্রজেক্টটাই আর কি। কলেজের প্রজেক্ট তো দিলে হবে না, তুমি তো এখানে প্রজেক্ট করছো না, তোমাদের হ্যাঁ আমি সেটাই। বড্ড জোর ডিজাইনটা দিয়ে দিতে পারি। এই নর্মাল এমনি ফর্ম বলছেন আর কি, মানে সিএসএস দিয়ে সুন্দর একটা ফর্ম। ফর্ম না, এটা ওয়েবসাইট। ও এটা না, গোটা সেরকম তো ওয়েবসাইট, কিছু নেই। ঠিক আছে, আমি ডাউনলোড করে রাখবো, করে আমি দিয়ে দেবো। এই এইচটিএমএল অনেক পাওয়া যায়, ঠিক আছে, তো সেগুলো তোমরা যারা নিজেরা ডেভেলপ করতে পারবে করবে, ঠিক আছে। বাকি আমি ওইটা ডাউনলোড করে রাখবো, এবং ওইটার ওপরেতে আমরা অ্যাডমিন প্যানেল বানাবো, অ্যাডমিন প্যানেল বানিয়ে তারপর বাকি কাজগুলো করব। ওকে, ফ্রন্ট এন্ড অলরেডি রেডি থাকবে, আমরা জাস্ট ব্যাক এন্ডের কাজগুলো করব। হ্যাঁ, মানে তোমরা চাইলে নিজেরা ফ্রন্ট এন্ড বানাতে পারো, বা আমার কাছে যে ফ্রন্ট এন্ডটা আছে আমি সেটার ওপর কাজ করাবো, মানে আমি তো তোমাদের দেখাবো, এবং তোমাদের এক একটা করে ফ্রন্ট এন্ড আমি দিয়ে দিতেও পারি, বা তোমাদেরকে শুধু ফ্রন্ট এন্ডের ডিজাইনটা দিতে পারি, তোমরা ফ্রন্ট এন্ড বানিয়ে নিয়ে তোমাদের যে প্রজেক্টটা সাবমিট করতে হবে সেখানে তোমরা করলে। রোজের আমি যতখানি করে শেখাবো ওয়েবসাইট ওয়াইজ, সেরকম তোমরা এক একটা কাজ ধরে করে নেবে, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে অনেক, তোমাদের অনেক সুবিধা হবে। প্রজেক্টটা তাহলে শেষেতেই 2-3 দিনে তোমাদের কমপ্লিট করতে হবে এরকম ব্যাপার চলে আসবে না।
যে তোমাদেরকে দিয়ে দেবো পরের দিনে, আজকে তো জাস্ট ওভারভিউটা হলো, পরের দিনে আমি ওই ওয়েবসাইটে ডিজাইন দিয়ে দেবো, তোমরা ডিজাইনটা বানিয়ে নেবে, নিয়ে লারাভেল ইনস্টল করবে, করে সেখানে সেটা ইন্টিগ্রেট কী করে করতে হয় পরের দিন দেখাবো। তোমরা সেই দিনেতেই হোক বা তার পরের দিনে যতক্ষণ এটা করালাম সেইটা অনুযায়ী তোমাদের যেটা দেওয়া থাকবে সেটাকে ডেভেলপ করে নেবে, ঠিক আছে? ডেভেলপ করে তাহলে তোমাদের একটা প্রজেক্টও কমপ্লিট হয়ে যাবে, এই ওয়েতে গেলে আর কি। ওকে, আমি তোমাদের কয়েকটা লারাভেলের প্রজেক্ট দেখাই, এমনি নর্মাল প্রজেক্ট দেখাচ্ছি। লারাভেলে আমার অফিসের একটা প্রজেক্ট আছে, আমি জাস্ট এমনি দেখালাম। এটা একটা লারাভেলের প্রজেক্ট, ঠিক আছে? এখানে গিয়ে আমরা লগ ইন করতে পারি। এবার আমি যদি লগ ইন ডিটেলস ভুল দিয়ে দিই না, এইগুলোও শিখবো কি করে করতে হয়। এই যে একটা পপ আপ মেসেজ এলো, এগুলো কি করে করতে হয়? সুইট অ্যালার্ট বল। সুইট অ্যালার্ট, হ্যাঁ এগুলো করেছি সবই। তাহলে তো তুমি জানোই, হ্যাঁ এগুলো জানি। তাহলে তো কোনো মানে অনেকটাই জেনে গেছো। ওই সুইট অ্যালার্ট দিয়ে আবার ডিলিট মানে ওই কনফার্মেশন চাই আর কি, সেই জিনিসগুলো জানা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো ভালো, ওগুলো তো জাস্ট ডকুমেন্ট। তাহলে ওগুলো কি করে শিখেছো? কোনগুলো? ওই সুইট অ্যালার্ট? হ্যাঁ সুইট অ্যালার্ট ওই ইউটিউব থেকে দেখে শিখেছি। হ্যাঁ, ব্যাস, আবার কি? লারাভেলটাও শিখে যাবে, তারপর অ্যাডভান্স জিনিসগুলো আস্তে আস্তে ওরকমভাবে শিখে যাবে, নিজের চেষ্টা থাকলেই হয়ে যাবে। তো বাকিরা কিছু বলো, সব চুপ করে আছো, কিছু প্রবলেম নেই? হ্যালো, নয়ন, নয়ন বেরা, কেউ নেই নাকি? প্রীতম? হ্যাঁ দাদা। হ্যাঁ বলছি, বুঝেছো তো না কিছু প্রবলেম আছে? হ্যাঁ দাদা, প্রথম দিকটা একটু দেখা হয়নি, তখন আমার জয়েন করতে পারিনি ওই জন্য। আচ্ছা, তুমি তারপর দেখলে তো যে কিভাবে ইনস্টল হচ্ছে হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বাকিটা বুঝতে পেরেছি পুরো হ্যাঁ, ব্যাপার। ওইটাই দেখিয়েছি, ইনস্টলগুলোই করে দেখিয়েছি। তারপর উইন্ডোজে যে ইনস্টলটা করলেও ওইটাই, আর কিছুই না। তো আমাকে পরের দিনেতে তোমরা ইনস্টল করবে, আর আমি কিছু ওই কোশ্চেনগুলো জিজ্ঞাসা করবো যেগুলো যা বললাম, যে কোথায় কি ফাইল সিস্টেমে কোথায় কি থাকে না থাকে সব দেখে রাখবে, ঠিক আছে? আর তোমাদের আচ্ছা আমাকে একটা কথা বলো, আমি এখনই জিজ্ঞাসা করছি যে ধরো তুমি একটা মডেল বানাবে, ঠিক আছে? মডেল বানানোরও কিছু মানে কমেন্ট লাইন আছে, সেই কমেন্ট লাইন দিয়েই বানাতে হয়। এমনিও বানাতে পারো, অসুবিধা নেই। কমেন্ট লাইনটা লিখলে আমার কয়েকটা ওয়ার্ড লিখতে হয়, 3-4টে বানানো হয়ে যায়। তো সেই কমেন্ট লাইনে তো তোমার তো হয়ে যায়, কিন্তু আমি একটা মডেল বানাচ্ছি, তো মডেলের ক্লাসের নাম হচ্ছে আমার নাম অঙ্কন। অঙ্কনটা কি পুরোটাই ছোট হাতের থাকবে নাকি পুরোটাই বড় হাতের থাকবে লেখাটা? হ্যালো দাদা আরেকবার বলো। মডেলই বানাই বা কনসোলারই বানাই, সেই কনসোলারের যে নেমটা হবে সেটা কি পুরোটাই বড় হাতের হবে না পুরোটাই ছোট হাতের হবে, মানে ক্যাপিটালে হবে না স্মলে হবে? সাধারণত স্মলেতেই তো লেখে, কারণ জানি না কি জন্য। এই পড়ালাম যে যখনই কোনো ক্লাস রেডি করব বা কখনো কোনো কনসোলার রেডি করব, প্রথম অক্ষরটা হবে হচ্ছে যে ক্যাপিটাল, বাকিটা স্মল। আচ্ছা আচ্ছা। এটা যে কোনো এমভিসি ফরম্যাটেরই এটা মানে নিয়ম বলতে পারো। এবার তুমি বলতে পারো যে কেন নিয়ম? কারণ ওই ফাইল অনুযায়ী, ফাইল নেম অনুযায়ী হচ্ছে যে ক্লাসটা কল হয়, সেই কারণে দুটো নেম সেম রাখতে হয়, ক্লাসের নেমটাও সেম রাখতে হয় এবং ফাইলের নেমটাও সেম রাখতে হয়। এবং বড় হাতের দেওয়ার কারণ অন্য ফাইলের সাথে মানে ভিউ ফাইলের সাথে যাতে না মিশে যায়, এটাই কারণ। আর
মডেলে যদি একটা লিখে রাখো যে যেমন আছে না মডেলে ইউজার ডট পিএইচপি, এখানে ধরে মডেলেতে ইউজার ডট পিএইচপি আছে। এবার তুমি কি করলে কন্ট্রোলারের মধ্যে একটা ইউজার ডট পিএইচপি বলে ফোল্ডার ফাইল রেখে দিলে, তাহলে কিন্তু এরর দেবে। ঠিক আছে, সেই জন্য কী করা হয়, ধরো ইউজার বলে লিখতেই পারো, কন্ট্রোলারের মধ্যে যেটা লেখা হয় সেটা হচ্ছে যে ইউজার কন্ট্রোলার বলে লিখে দেওয়া হয়। তাহলে কি হলো, মডেলের মধ্যে নর্মাল ইউজার বলে ফাইলটা থাকলো, আর এখানে ইউজার কন্ট্রোলার, মানে দুটো নেম এক হওয়া যাবে না। দেখো এইখানেতে দেখো অ্যাপ আছে, অ্যাপের মধ্যে হেল্পার, কন্ট্রোলার, অ্যাডমিন। দেখো এইখানেতে দেখো সমস্ত কিছু দেখো শেষে একটা কন্ট্রোলার করে যোগ করে দেওয়া আছে। ঠিক আছে, অ্যাডমিন লগ ইন কন্ট্রোলার। আর মডেলটা দেখো জাস্ট নর্মাল যেটা ডেটাবেসে আছে সেইটা, এতগুলো মডেল আছে। ঠিক আছে, আর এখানে দেখো এমনি প্রতিটার সাথে একটা কন্ট্রোলার, এই যে কন্ট্রোলার ফোল্ডারের মধ্যে রেখেছি, অ্যাডমিনের মধ্যে সেটা আমার চয়েস, আমি সাজিয়ে রেখেছি, যেটা অ্যাডমিন প্যানেলের, আর এটা হচ্ছে যে ওয়েবসাইটের। এখানে দেখো কন্ট্রোলার, অ্যাবাউট কন্ট্রোলার, কাট কন্ট্রোলার, দুটো নেম এক হতে হবে। ঠিক আছে, এতটাই এখন দেখো। আর একটা জিনিস আমার বলা হয়নি, যে কম্পোজার যেটা আছে না জেসন, এর মধ্যে টোটাল ইনফরমেশান আছে, যে প্রজেক্টের নাম কি, তারপরে টাইপ, ফ্রেমওয়ার্ক, এই যে SRMK লাইভ, এটা হচ্ছে যে আমার এতে করা ছিল, সরি আমি আমারটা দেখাবো না, তাহলে অসুবিধা হবে। মানে টোটাল কী কী ইউজ করেছি না করেছি সমস্ত কিছু কম্পোজার ডট জেসনের মধ্যে থাকবে। ঠিক আছে, এই যে আমি বলছিলাম টিং ক্লাস, স্যাংটম, ঠিক আছে, এগুলো কত ভার্সন সমস্ত কিছু এখানে লেখা থাকবে। এই কম্পোজারটা এখান থেকেই নেয়, মানে ভার্সন চেক করা বা কিসে ইউজ হচ্ছে সমস্ত কিছু এই কম্পোজার ডট জেসন থেকে নেওয়া হয়। এটা অটোমেটিক্যালি আপডেট হতে থাকে যখন কিছু কমেন্ট লাইন ইন্টিগ্রেট করা হয়। ওকে, আর ভেন্ডরের মধ্যে তো ওই যেমন প্রোভাইডার সেরকমই ভেন্ডর। ওকে, এবার আচ্ছা তোমরা কি ওয়ার্ডপ্রেস জানো? কি ওয়ার্ডপ্রেস? হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসটা আসলে কি জানো তো, ওখানে অ্যাডমিন প্যানেল বানানোই থাকে, ওখানে যেমন ডেটা এন্ট্রির কাজ করে সেরকমভাবে কাজ করতে হয়। তো লারাভেলে তো ওটা হয় না। আর লারাভেলের মানে বেসিক ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ওকে একটু ভালো ওয়েব হোস্টিং দিতে হয়, তবে ও ভালো কাজ করে। নর্মাল শেয়ার হোস্টিং বা শেয়ার হোস্টিং হলেও হ্যাঁ ওকে স্পেস একটু বেশি দিতে হয়, র্যাম একটু বেশি দিতে হয়, এটাই তফাৎ। ওকে, ব্যাস আজকে এতটাই থাক। কোশ্চেন তো কারণ নেই বলছো। এই যে আমাদের এই যে আর্টিসান ফাইল যেটা দেখানোই হয়নি, ঠিক আছে, আর্টিসান ফাইল ওকে, এর মধ্যে দেখো ভেন্ডর আছে, বুটস্ট্র্যাপ ডট অ্যাপ, হ্যাঁ মানে এগুলো রিকোয়ার্ড। ডিআইআর এর ফাংশন, এই ফাংশনটার মানে জানো, এই যে আন্ডারস্কোর আন্ডারস্কোর ডিআইআর আন্ডারস্কোর আন্ডারস্কোর, জানা নেই। ওটা যে রুট ডাইরেক্টরিকে কল করে। রুট ডাইরেক্টরি মানেও জানো? রুট মানে যেটা মেইন ডাইরেক্টরি, তার আন্ডারে যা সমস্ত যা ফোল্ডার ফাইল আছে। ওটা থিওরিতে পড়েছো, কোনোদিন দেখেছো রুট ডাইরেক্টরি? না, রুট ডাইরেক্টরি এই যে রুট দেখিনি। ডাইরেক্টরি, এই যে কম্পিউটার আছে,
যে স্ল্যাশ বলে শুধু আছে, এটা হচ্ছে আমার রুট ডাইরেক্টরি। এখন যে কম্পিউটারের মধ্যে এলাম, আমি রুট ডাইরেক্টরির মধ্যে এলাম। এর মধ্যে আমার ইউজার রেডি হয়, ইউজার, এই যে সরি এটা না, ভুল বললাম। এর মধ্যে আমার ইউজার কি রেডি আছে, অঙ্কন বলে, সরি হোম, প্রথম থাকে হোম, মানে আমি তো অলরেডি ইউজারে তো লগ ইন হয়ে আছি। তো তারপর থাকে আমাদের হোম, হোমের মধ্যে থাকে হচ্ছে যে আমাদের ইউজার অঙ্কন। আর অঙ্কনের মধ্যে দেখো সমস্ত কিছু আছে, মানে কি বলবো, আমাদের বাকি যে ফোল্ডারগুলো আছে বা যা কিছু ইনস্টল হয়েছে সব এখানে। এটা হচ্ছে আমাদের মেন ইউজার। আর আমাদের কিন্তু ওই রুট ডাইরেক্টরি নিয়ে কাজ করতে হবে। উইন্ডোজ কি করে, ও উইন্ডোজেরও রুট ডাইরেক্টরি থাকে, ও কয়েকটা ড্রাইভে ভাগ করে দেয়, ঠিক আছে, আমরা দেখতে পাই ওইভাবে। কিন্তু লারাভেলের ক্ষেত্রে ওটা না, লারাভেলের হচ্ছে যে হোম বা রুট ডাইরেক্টরি থাকে, ঠিক আছে। সেই রুট ডাইরেক্টরি থেকে এবার আমাদেরকে ইউজার ক্রিয়েট হয়, ইউজার ক্রিয়েট হয়ে তারপর আমরা যেটা লগ ইন করি সেটা ইউজার, আমাদের ইউজার, ঠিক আছে। এবং আমি যদি আমার এখন আমি যেটা এখন লগ ইন হয়ে আছে অঙ্কন বলে, যেটা আমি দেখালাম, মানে এগুলো জেনে রাখা ভালো, কারণ আমি পরে বলবো, লারাভেলেতেই লাগবে, ঠিক আছে। এই যে যেমন এখানেতে আমার কার মধ্যে, হোমের মধ্যে অঙ্কন বলে আছি তো, এবং এই অঙ্কনকে সমস্ত কিছুর অ্যাক্সেস দেওয়া আছে, ঠিক আছে। আমি ইউজার ক্রিয়েট করতে পারবো, ডিলিট করতে পারবো, সব পারবো। আমি হচ্ছে মেন অ্যাডমিন বলতে পারো। আমি এবার একটা ইউজার ক্রিয়েট করলাম, ঠিক আছে। যেমন XYZ এর একটা এক্সাম্পল নিয়ে নাও, XYZ বলে আমি একটা ইউজার ক্রিয়েট করলাম এবং তাকে আমি অ্যাক্সেস দিলাম শুধুমাত্র আপডেট করার, ডিলিট করার কোনো অ্যাক্সেসই দিলাম না। এবার আমি লগ ইন করলাম ওই XYZ দিয়ে, এখন আমি অঙ্কন বলে করে আছি, ঠিক আছে। তো পরে আমি ওটা মানে এইখানে অঙ্কন বলে একটা ফোল্ডার আছে, তো সেখানে XYZ বলে আরেকটা ফোল্ডার রেডি হয়ে যাবে। সেটা যেই রেডি হয়ে যাবে তাকে আমি ডিলিটের অ্যাক্সেসই দিইনি, সে ডিলিট করতেই পারবে না, ঠিক আছে। এইভাবে আমাদের রুট ইউজার কাজ করে, ঠিক আছে, বা রুট ডাইরেক্টরি কাজ করে। এবার তুমি তাহলে বলতেই পারো যে তাহলে এইগুলো কি, এই উইন্ডোজ বলে লেখা আছে, এইগুলো কি। আসলে আমার ল্যাপটপে আছে ডুয়েল বুটিং, মানে উইন্ডোজ অন করা যাবে, কম্পিউটারও অন করা যাবে, মানে লিনাক্সও অন করা যাবে, ঠিক আছে। তো আমার দুটো স্টোরেজ আলাদা আলাদা করে নেওয়া আছে। দেখো একটা হচ্ছে যে 500 GB SSD, একটা 200 GB SSD। তো সেই এখানে স্টোরেজটা দেখাচ্ছে অন দিস কম্পিউটার বলে, আমাদের রান করছে কিন্তু এই কম্পিউটারটা, কম্পিউটার যেটা আছে এটা রান করছে, বাকি এটার ফাইল অ্যাক্সেস দিচ্ছে। কিন্তু উইন্ডোজ অন করলে, ঠিক আছে, উইন্ডোজ কিন্তু এই কম্পিউটারটা আর শো করবে না, কারণ উইন্ডোজকে ছাড়া আর কাউকে চেনে না, আর লিনাক্স সবাইকে চেনে। লিনাক্স বা আমাদের ডেবিয়ান বেস যেগুলো অপারেটিং সিস্টেম, সেগুলো সবাইকে চেনে। এবার এইগুলো আমি কেন এত কিছু বললাম, এই যে DIR লেখা আছে, এ কিন্তু কোথা থেকে অ্যাক্সেস পাচ্ছে না, এই লারা ফার্স্ট বলে যে আছে এইটাকে রুট বলে মনে করছে, রুট বলে মনে করে সেখান থেকে ও কিন্তু এই app.phpটাকে নিচ্ছে। ও কিন্তু সরাসরি একদম হোম থেকে নেয়নি। এই লারা ফার্স্টটা কোথা থেকে আসছে দেখো, দেখো হোম মানে কি স্ল্যাশ ডকুমেন্ট, তারপর ডিটেক, তারপর লারাভেল, যেখানে করে মাউসের কারসারটা আছে, ও কিন্তু ওইখান থেকে নিচ্ছে না, ও লারা ফার্স্টের পর থেকে তারপর স্ল্যাশ থেকে নিচ্ছে, বুঝতে পারলে? মানে লারা ফার্স্টটা রুট ডাইরেক্টরি হয়ে হ্যাঁ, যাচ্ছে। রুট ডাইরেক্টরি হয়ে যাচ্ছে। এবার রুট ডাইরেক্টরি করছে এটাকে, রুট ডাইরেক্টরি করছে হচ্ছে এখানে নেই প্যাকেজ, একটা HT অ্যাক্সেস বলে একটা ফাইল আছে, সেটা হচ্ছে পাবলিকের মধ্যে। এই পাবলিকের মধ্যে এই যে HT অ্যাক্সেস করছে। এবার HT অ্যাক্সেসটা শিখতে হয়, আমিও ভালোভাবে জানি না HT অ্যাক্সেস কী করে লেখে, ঠিক আছে। কি করে, তুমি ধরো লিখলে এইখানে যেমন কি আছে আমার এখন এই যে 800 আছে, তারপর কিছু একটা লিখলে আমার কাজ করবে একটা কিছু, তাই তো। তুমি এখানে যা ইচ্ছা তাই লিখতে পারো, সেটাকেও কাজ করানো যায়। মানে HT অ্যাক্সেস মোট কথা URLটার ওপর ডিপেন্ড করে হচ্ছে যে বানানো হয়। যেমন অনেক URL আছে, হ্যাঁ, ধরো শেষে আমরা PHP ফাইলে কী করি, যে শেষে .php বলে ফাইলটা দেখা যায় যখন আমরা কিছু রান করাই। এবার ধরো তুমি চাইছো যে .php বলে ফাইলটা মানে লেখাটা দেখাবে না URL এর মধ্যে, কিন্তু ওই URLটা আমি যদি আবার পুট করে রিফ্রেশ করি, আমার দিব্যি খুলবে।
সেইগুলো এইচটি অ্যাক্সেসে কাজ করে। তোমাদের কয়েকটা ইউটিউবের ভিডিও আছে দেখবে, তো সেখানে তো তোমরা ওখানে এইচটি অ্যাক্সেসটা জানতে পারো। এখানে বেসিক্যালি ওই আমাদের যে রেগুলার এক্সপ্রেশন আছে না, রেগুলার এক্সপ্রেশনটা লেখা আছে। এই যে আমাদের রুট যেটা করছে, স্ল্যাশের পর যেটা থাকবে সেটাকে রিডাইরেক্ট করে দেবে। ঠিক আছে, এই যে ইন্ডেক্স ডট পিএইচপিতে ইন্ডেক্স ডট পিএইচপি কোথায় আছে, এই যে ইন্ডেক্স ডট পিএইচপি। বোঝা গেল এইচটি অ্যাক্সেসের কাজ। ডট এইচটি অ্যাক্সেস, শুধু এইচটি অ্যাক্সেস না। ইন্ডেক্স ডট পিএইচপি আছে, কি কিছু কাজে লাগে না, কেন রাখে আমিও জানি না। একে ডিলিট করে দিয়েও দেখি সব কাজ হয়। তোমরা করতে যেও না, আর নতুন ভার্সানেতে চেঞ্জেসও আসতে পারে। আর লারাভেলের যেটা ডকুমেন্টেশনটা বলছিলাম, তোমরা ডকুমেন্টেশনটাও চেক করতে পারো, কিন্তু ডকুমেন্টেশন থেকে প্রবলেম হবে, অবশ্যই প্রচুর প্রবলেম হবে। ঠিক আছে, কারণ তোমরা এখানে লেখা আছে এক, আর আমি যেটা দেখাবো সেটা আরও ইজি হয়ে। ঠিক আছে, এখানে দেখো আমি তোমাদের একটা রাউটস দেখাই, রাউটসটা কিভাবে আছে। রাউটস রাউটিং, দেখো রাউটিংয়েতে কি করেছে এখানে, এই যে এখানেতে গেট মানে গেট মেথডকে বলছে, আর পোস্ট মানে পোস্ট মেথডকে তুলছে। কিন্তু আমি এইখানেতে কি করেছি, মানে আমিও শিখেছি তোমাদের মতনই। আমি এইখানেতে দেখো একটা রাউট আমি খুলছি, এই যে কোথায় গেল ওয়েব, এখানে দেখো ম্যাচ বলে একটা ফাংশন আছে, সেইটাকে ইউজ করেছি। গেটও হতে পারে, পোস্টও হতে পারে। তাহলে আমরা একটা লাইনে গেট পোস্ট দুটোর ইউআরএলই ডিনোট করে দিলাম। এইখানে যেমন কি আলাদা আলাদা করে করা আছে, এই যে বা এই যে এতগুলো আমাদের তো মানে মেথড হয়, তো এইভাবে ইউজ করেছে। আমি এইভাবে ইউজ করব, একটা অ্যারেকে পাস করিয়ে দিয়েছি ম্যাচ ফাংশনের মধ্যে। ঠিক আছে, এখানে একটু বেশি মানে লিখেছে, মানে যেহেতু ধরো কেউ নতুন নতুন শিখছে, সে কী করবে, সে তো বেসিক থেকেই শিখবে একবারে, তো সেই কারণে এখানে তো সেই বেসিক বলেই লেখা আছে, বেসিক রাউটিং বা বেসিক থেকেই এখানে দেখানো আছে। ঠিক আছে, সিএসআরএফ টোকেন, সিএসআরএফ একটা টোকেন আছে যেটা ছাড়া মানে লারাভেল কাজই করে না, এগুলো আছে। তো ঠিক আছে, আজকের জন্য এতটাই থাক। তোমাদের যদি কোনো কিছু প্রবলেম হয় তোমরা মেসেজ করবে, আমি সবসময় তো কল নাও তুলতে পারি, হ্যাঁ, কারণ সাইলেন্টে থাকে তো, বা ধরো কোনো মিটিং থাকলে তুলতে পারবো না, কিন্তু পরে দেখে হয়তো রিপ্লাই দিতে পারবো। ঠিক আছে, তোমরা আজকে লিভ করতে পারো। হ্যালো, হ্যাঁ দাদা, হ্যাঁ তোমরা যে লিভ করতে পারো। নেক্সট ক্লাস কালকে 9টা থেকে আছে। কালকে 9টাতে আমরা ওই কন্ট্রোলার ক্রিয়েট, মডেল ক্রিয়েট, তারপরেতে বাকি যে জিনিসগুলো আছে সেইগুলো আমরা দেখব, যেগুলো কমেন্ট লাইনের মাধ্যমে কি করে অটোমেটিক ফাইলটা জেনারেট হয়ে যাচ্ছে, সেই সব জিনিসগুলো আমরা দেখব। ওকে, হ্যাঁ দাদা, ঠিক আছে, চলো, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। ওকে, গুড নাইট।